ম্যাম। না, আমরা ইলাস্ট্রেটরে আসিনি, আমরা এখনো ফটোশপে আছি। বাট আচ্ছা। ফটোশপেও হচ্ছে আমরা লোগো এবং বিজনেস কার্ড ডিজাইনটা দেখি, কারণ আপনি অনেক ক্লায়েন্টই পাবেন, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে পিএইচডি ফাইল চায়, বলে যে আমার ডিজাইনটা তুমি ফটোশপে করে দেবা। তো তখন আমরা কিভাবে করবো, আমরা যদিও ইলাস্ট্রেটরে এই কাজগুলো করি, ম্যাক্সিমাম প্রিন্ট রিলেটেড যত কাজ আছে, লোগো বলেন, বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, সব কিছুই আমরা ইলাস্ট্রেটরে করি। বাট তারপরে এখানে আমরা লোগো এবং বিজনেস কার্ডটা দেখে রাখলাম, যাতে ইন কেস প্রয়োজন পড়লে প্রবলেমে না পড়তে হয়। ঠিক আছে। 31 ক্লাস, আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। তো হচ্ছে সর্বপ্রথম আমাকে কেউ একজন বলেন বিজনেস কার্ড কি। বিজনেস কার্ড বলতে কি বোঝেন? একজনের বিজনেস প্রমোটের জন্য যে কার্ডটা থাকে ওইটা। ঠিক আছে, চলে। ভিজিটিং কার্ড আর কি। বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড প্রায় একই রকমই হয়। ভিজিটিং কার্ড মানে হচ্ছে সেটা ব্যক্তিগত হতে পারে, বা মানে এটা পার্সোনালও হতে পারে, আবার কোনো ইনস্টিটিউট, অফিস, কোম্পানিরও হতে পারে। আর ভিজিটিং কার্ড এই বলে বিজনেস কার্ড বলতে সেটা আপনার বিজনেস রিলেটেড কাজ কার্ডটা হবে। যেমন পার্সোনাল কার্ড হলেও, পার্সোনাল কার্ডগুলো কেমন হয়, ওখানে শুধু আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে। সাপোজ আপনি এখন একটা কার্ড বানাতে চাচ্ছেন, কি লিখবেন সেখানে, যে আপনার নাম, ইনফরমেশন, আপনি গ্রাফিক ডিজাইনার, লোকেশন, এতটুকুই। বাট বিজনেস কার্ড যদি বানান, সেখানে আপনার নাম, তারপরে ডিটেলস, আপনার যে ফোন নাম্বার, ইমেল, আপনারটা থাকবে, পাশাপাশি আপনি যে কোম্পানির হয়ে বা যার ইনস্টিটিউটের হয়ে কাজ করছেন, অর্গানাইজেশনের, সেখানকারও ইনফরমেশন থাকবে। সেটা হচ্ছে আপনার বিজনেস কার্ড আমরা বলে থাকি। আর ভিজিটিং কার্ড মানে এটা ইন্ডিভিজুয়াল হতে পারে। এগুলো আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন তত বুঝতে পারবেন। তো আসলে বিজনেস কার্ডটা কি, হোয়াট ইজ বিজনেস কার্ড যদি আমি জিজ্ঞেস করি, একটা ডেফিনেশন চলে আসে যে বিজনেস কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা বহন করে, মানে রাখে কিছু ইনফরমেশন, কার একটা কোম্পানি অথবা ইন্ডিভিজুয়াল। সেটা ইন্ডিভিজুয়াল মানে বোঝাচ্ছে যে ব্যক্তিগত হতে পারে, আবার কোম্পানি রিলেটেডও হতে পারে। বিজনেস কার্ড টিপিক্যালি ইনক্লুডস কি কি থাকবে, নাম, গিভার্স, নাম, কোম্পানি ওর বিজনেস অ্যাফিলিয়েশন। অ্যাফিলিয়েশন মানে যে লোগো সহকারে বিজনেসের কিছু যদি আপনি দিতে চান, যে কোনো কোম্পানির পার্সোনাল ফোন নাম্বার থাকে, টেলিফোন নাম্বার থাকে, ফ্যাক্স থাকে, তারপরে হচ্ছে ইমেল আলাদা করে থাকে, সেই জিনিসগুলো আপনি ইনফরমেশন অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, কন্ট্যাক্টের মধ্যে কী কী থাকে, অ্যাড্রেস, টেলিফোন, ফ্যাক্স, মেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এই জিনিসগুলো থাকে। কী কারণে বিজনেস কার্ড ব্যবহার করা হয়? বিজনেস কার্ড একটা ট্রেডিশন, যেটা হচ্ছে প্রাইমারি ওয়ে, মানে প্রধান বলা হয়েছে। সাপোজ আপনার সাথে আমার দেখা হলো, এখন আপনি আপনার নাম বললেন, তারপরে ফোন নাম্বারটা বললেন, ইমেল আইডিও বলে দিলেন, এমনকি আপনি কোথায় থাকেন, কোথায় জব করেন, ডিটেলস বললেন। তো মানুষের মেমোরি কতটুকু ধরে রাখতে পারে, ক্যাচ করতে পারে। আপনি আজকে আমাকে ইনফরমেশন দিলেন, 7 দিন পরে গিয়ে আপনার সাথে আমার কন্ট্যাক্ট করা প্রয়োজন হলো, আমি কোথাও লিখে রাখলাম না বা কোনো কিছুই না, আমার কি এটা মনে রাখা সম্ভব? কখনোই না। হয়তো আপনার নামটা মনে থাকতে পারে, ফোন নাম্বার মনে রাখা যদি মুখস্থ করে ফেলেন সাথে সাথে হয়তো বা মনে থাকবে, তারপরেও থাকে না, অনেক সময় মানুষ ভুলে যায়। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটাই বলেন, এই কার্ডটা হচ্ছে এতটাই স্ট্যান্ডার্ড, আপনি যদি কারোর সাথে কথা বলছেন, হ্যালো আমি মাসুদ বলেই আপনি একটা কার্ড হাতে ধরায় দিলেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পরিচয়, কুশল বিনিময়, যে সে তখন আপনাকে ডিটেলস জিজ্ঞেস করবে না, আপনার নাম কি, কোথায় থাকেন, কি কি, আপনার কার্ডের মধ্যেই ডিটেলস আছে। শর্ট হয়ে গেল, সময়টা বাঁচিয়ে দিল। যে প্রাইমারি ওয়ে, বিজনেস পিপল যারা আর কি এই রিলেটেড কাজ করে, প্রেজেন্ট দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন অর আদার বিজনেস পিপল অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার অর ক্লায়েন্ট।
হোয়াট ইনফরমেশন, কি কি ইনফরমেশন থাকতে পারে সেটা দেখলেন। বিজনেস কার্ডের সাইজ কত, 3.5/2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এই কার্ডের কি হয়, ভ্যারিয়েশন হয়, মানে একটু 19-20 হতে পারে। আচ্ছা, আমাকে তো বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, 3.5/2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আপনার এই কার্ডের সাইজ কি হতে পারে, 19-20 হতে পারে। অনেক ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে একটু সাইজটা বড় রাখতে চায়, সে হয়তো বা বলবে যে আমার কার্ডটা একটু বড় করো, 3.5-এর জায়গায় হয়তো বা 3.6-7 এরকমটা হতে পারে, 8 পর্যন্ত হতে পারে, 2 এর জায়গায় 2.1, 2.2, 2.3 পর্যন্ত হতে পারে। বাট খুব বেশি বড় করলে আমরা তো ক্লায়েন্টের সাথে কথাই বলবো, যে সব ডিটেলস জেনে নেব, খুব বেশি বড় হলে দেখতে ভালো নাও লাগতে পারে, সেটা আপনি ক্লায়েন্টের সাথে খোলাসা করে বললেন যে দেখো এমনটা যে তুমি যে এত বড় করতে চাচ্ছ, তুমি একটা কার্ড হোল্ডার ইউজ করবা। বিভিন্ন ধরনের কার্ড হোল্ডার থাকে না, যে ওখানে আপনার বিভিন্ন ভিজিটিং কার্ড, তারপরে ভিসা কার্ড, মাস্টার কার্ডগুলো রাখে, যে তুমি যখন কার্ড হোল্ডার ইউজ করবা সেখানে হয়তো বা এটা অ্যাটাচ নাও হতে পারে সাইজটা। আবার অনেকে আছে 3.5/2 এর জায়গায় আরও ছোট করে, ছোট কার্ডও বানায়। তো ক্লায়েন্ট যেই সাইজে দেখ সেটাই হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে, বাট ক্লায়েন্ট যদি আপনার কাছে কোনো সাজেশন চায় সেক্ষেত্রে আপনি সাজেশন দিতে পারেন। সো এটা হচ্ছে কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। কার্ড দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে কার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান সাইড কার্ড আর একটা হচ্ছে বোথ সাইড কার্ড। ওয়ান সাইড কার্ডগুলো কেমন হয়, ওয়ান সাইড বিজনেস কার্ড, এক সাইডের কার্ডগুলো হবে শুধুমাত্র এই যে একটা পার্টেই ডিজাইন হবে, মানে এই পাশেই, আর কোনো হয় যে এটা যেমন একটা ওয়ান সাইড কার্ডের ব্যাক সাইড নেই। তারপরে হচ্ছে আপনার আর কোথায় আছে, এই যে এটা একটা ওয়ান সাইড কার্ড, এগুলোকে আমরা ওয়ান সাইড কার্ড বলছি। আর বোথ সাইড কার্ড কাকে বলে, এই যে এটাও কিন্তু ওয়ান সাইডের কার্ড। বোথ সাইড কার্ড হচ্ছে যেটা নাকি দুইটা অপশনই থাকবে, যেমন এই যেটা দেখেন এটা হচ্ছে বোথ সাইড, মানে এ পিঠ ও পিঠ দুই পাশেই কার্ডটা ডিজাইন করা আছে। এটা যদি ফ্রন্ট হয় এটা হচ্ছে ব্যাক পাশ, মানে এই কার্ডের পিছন দিকে দুই পাশেই কি হয়, কার্ডটা ডিজাইন করা হয়। সো এটার উপর ডিপেন্ড করে কার্ড হচ্ছে দুই প্রকার, ওয়ান সাইড অথবা বোথ সাইড, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এরপরে আপনার সাইজের উপর ডিপেন্ড করে, মানে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কার্ড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড আরেকটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল কার্ড, এই যে কার্ডটা দেখেন, এটা দেখি একই কার্ড, এটা হচ্ছে কি ভার্টিক্যালি ডিজাইন করা আর এটা হচ্ছে হরিজন্টালি ডিজাইন করা। হরিজন্টালি মানে ল্যান্ডস্কেপ টাইপের হবে, ভার্টিক্যাল মানে লম্বালম্বি হবে। দেখেন ফ্রন্ট সাইড এটা বোথ সাইড কার্ড, এবং এটা হচ্ছে কি হরিজন্টালি কার্ড। ফ্রন্ট সাইডে হচ্ছে শুধু কোম্পানির লোগোটা বসানো, ব্যাক সাইডে হচ্ছে এক পাশে কোম্পানির ছোট্ট করে লোগো বসানো, আরেক পাশে ইনফরমেশন দিয়েছে। আর ভার্টিক্যালি কি করেছে, সেম এজ ফ্রন্ট সাইডে কোম্পানির লোগো, ব্যাক সাইডে ইনফরমেশন, নেম আর কি কোম্পানির লোগো, এইভাবে করেছে সে। তো ডিজাইনটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আপনার আমার যত ডিজাইনার আছে সবার এই জিনিসগুলো ম্যাচ করে যাবে, যে হয় সেটা হরিজন্টালি হবে কার্ডটা, নয়তো ভার্টিক্যালি হবে, অথবা এক সাইডেও কার্ড হতে পারে, ব্যাক সাইডেও, ফ্রন্ট ব্যাক দুইটাই হতে পারে। বাট এই যে ভিতরের ডিজাইন কনসেপ্ট হচ্ছে আলাদা হতে পারে। যেমন এই ডিজাইনটার মধ্যেই দেখেন উনি কিভাবে করেছে, নিচে লোগো দিয়েছে, মধ্যে আপনার নাম আর ডেজিগনেশন, উপরে ইনফরমেশন। আপনি চেঞ্জ করে কি দিলেন, কোম্পানির লোগোটা মিডলে দিলেন, উপরে নাম ডেজিগনেশন, নিচে ইনফরমেশন নিয়ে আসলেন। দেখেন ওনার থেকে আপনারটা কি হলো, চেঞ্জ হয়ে গেল, মডিফাই হয়ে গেল। আপনি আবার হয়তো আরেকটা কাজ করতে পারেন, যে এখানে শুধু লোগো আছে, লোগোর নিচে আপনি অ্যাড্রেসটা নিয়ে আসতে পারেন, অথবা ওয়েব অ্যাড্রেসটা নিয়ে আসলেন না, অথবা আপনি কোম্পানির নামটা এখানে রাখলেন, ফ্রন্ট সাইডে আপনার নাম আর ডেজিগনেশন, নিচে উপরে কোম্পানির লোগো, নিচে
আপনার নাম আর ডেজিগনেশন, এখানে ইনফরমেশন রাখলেন, আবার ছোট্ট করে লোগোটাও দিলেন। এখানে হয়তো বা আপনি শুধু কোম্পানির নামটার নিচে কি রাখলেন, ওয়েব অ্যাড্রেসটা বা অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস দিলেন। আচ্ছা, তো যেটাই হোক না কেন, ডিজাইন সবার ক্লায়েন্টের সবাই একই রকম ডকুমেন্ট সেট আপ করে, একইভাবে ব্যাকগ্রাউন্ড নেয়, একইভাবে আপনার প্রিন্টের জন্য সেটাকে মডিফাই করে, বাট আলাদা হবে কি, ডিজাইনটা আলাদা হবে। এই প্রত্যেকটা ডিজাইন কি হবে, আলাদা হবে। এবার আসি আপনার বিজনেস কার্ডের প্রকারভেদ, টাইপস অফ বিজনেস কার্ড। গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে, মানে আমাদের বিজনেস কার্ডের গ্রাফিক ডিজাইনের উপরে ডিপেন্ড করে বিজনেস কার্ডে আপনার 5 ভাবে ভাগ করেছে, 5 টাইপস। সেটা কি কি? 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপর হচ্ছে এমবোস, এরপরে হচ্ছে আপনার কি বলো ওটাকে, না ভুলে যাই। এই দেখেন 5 প্রকার বলেছে কি কি। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড হচ্ছে সবার একই রকম কার্ড হবে, একদম সবাই এই কার্ডগুলো বানায়। সচরাচর আপনি যে কার্ডগুলো দেখছেন এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড। এই যে হরিজন্টালি বা ভার্টিক্যালি যেটাই হোক, যদি এরকম কর্নার হয়, মানে রেক্টেঙ্গেল টাইপের হয়, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড। এই যে এই কার্ডগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড, যাদের কর্নারগুলো একদম কোণ আকারের, বাট যখনই এখানে একটু মডিফাই হয়ে যাবে, দ্যাট মিনস আপনার এরকমটা আসবে, যখনই কার্ডগুলো এরকমটা হবে, মানে একটু রাউন্ডেড হবে। আমরা শেপ টুল শেখা যেদিন শিখেছিলাম ওই দিন দেখেছিলাম যে রাউন্ডনেস কতটুকু দিলে কতটুকু হয়, যে 10 পিক্সেলে কতটুকু হয়, 50 পিক্সেল, 100 পিক্সেল, তাই না? এই রাউন্ডগুলো দেখেছিলাম না শেপের মধ্যে, মনে আছে? যদি মনে না থাকে ক্লাসটা আবার দেখে নেবেন। যখনই কার্ডের মধ্যে এরকম রাউন্ডেড অথবা কাস্টম হবে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি এইরকম টাইপের কার্ড চাচ্ছি। এই যে দেখেন এটা কাস্টম, এটা হচ্ছে 3 পার্টই একই রকম আছে, এই পার্টটা আবার একটু রাউন্ড। আমি এখানে কাস্টম শেপ দিই, কাস্টম বিজনেস কার্ড। মানে কাস্টম মানে হচ্ছে কাস্টমার থেকে কাস্টম আসছে, কাস্টমারের পছন্দ অনুযায়ী কার্ড বানানো হচ্ছে। এই দেখেন এক একটা কার্ডের এগুলো হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী, যে সে যেমনটা কার্ড চাচ্ছে। এই যে এই কার্ডগুলো দেখেন, এটা তো 3.5/2 হলো না, এটা স্কোয়ার সাইজ হয়ে গেল। এই কার্ডটা দেখেন, এক পাশে কর্নার রেখেছে স্কোয়ার সাইজের, বাকি তিনটাকে রাউন্ড করে দিয়েছে। যখনই এইরকম কার্ড বানাবে বা এই কার্ডের অপশনটা আসবে, তখন তাকে কি বলা হয়? প্রিমিয়াম কার্ড বলা হয়। সবাই একটু পড়াশোনা করবেন, আপনাদের কাজ হচ্ছে, এখন যে কাজ সেটা হচ্ছে আগে ভালো করে পড়াশোনা করেন, এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেন। যে যত বেশি পড়াশোনা করবেন সে তত ভালো করবেন। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড বলছে এমন একটা বিজনেস কার্ড যেটা রিপ্রেজেন্ট করবে ইউর ব্র্যান্ড, প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ আর স্টার্ট আপ। এটা ম্যাটার করে না যে তুমি মাত্র নতুন বিজনেস শুরু করেছো নাকি অনেক বছর ধরে কাজ করছো, নাকি তোমার কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে, দেশ কন্টিনেন্টস মানে হচ্ছে অনেক দেশেই আছে, এটা ম্যাটার করে না। এই বিজনেস কার্ডটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড যে কেউ বানায় এবং কোম্পানির ডিটেলস সে ক্যারি করে। সাইজ কত হবে, শেপ কি হবে, শেপ অবশ্যই হবে রেক্টেঙ্গুলার।
তারপর হচ্ছে কালার কি হবে, ওরা হচ্ছে হোয়াইট অ্যান্ড ক্রিম কালারটাকে স্ট্যান্ডার্ড কালার ধরে তারপরে কাজ করে স্ট্যান্ডার্ড কার্ডগুলোতে। প্রিমিয়াম কার্ডে আসেন, প্রিমিয়াম কার্ড বলেছে যে এইটা আমার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে কি হতে পারে, এই যে ডিপেন্ডিং অন ইউর বাজেট লেভেল অফ ইউর প্রিমিয়ামনেস ক্যান অ্যাডজাস্ট অ্যাকর্ডিং বাই ইউজিং ডিফারেন্ট ডিজাইনস ম্যাটেরিয়ালস এক্সেট্রা এক্সেট্রা। এটা ডিপেন্ড করবে, এই যে প্রিমিয়াম লুক কাস্টম টাইপের হতে পারে। সাইজ কি, সাইজ বলে দিয়েছে 3.5, ডাজ নট হ্যাভ টু বি অনলি ওয়ে টু গো। মানে এটা কি বলেছে যে এটা যে 3.5 আর 2 হতে হবে এমনটা না, এখানে কি হবে কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করা হবে, ছোটও হতে পারে বড়ও হতে পারে রাউন্ড হতে পারে। উর্মি, ম্যাম এটা কি লাক্সারি বিজনেস কার্ড? হ্যাঁ লাক্সারি বিজনেস কার্ড, রাইট, যেটা আমরা প্রিমিয়াম বলে থাকি। এবং এই কার্ডগুলোর প্রাইস আপনি ডিজাইনেও যেমন প্রাইস আসে, আপনি নর্মাল বিজনেস কার্ড করে দিবেন, ধরেন লোকাল মার্কেটে কাজ করছেন, নর্মাল স্ট্যান্ডার্ড কার্ডগুলো যেগুলো মানে আমরা নর্মাল বলছি বা স্ট্যান্ডার্ড কার্ড ডিজাইন করে দিবেন, এমনও ক্লায়েন্ট পাবেন যে বলবে 50 টাকা দেবো 100 টাকা দেবো। ফেসবুকে দেখেন না 50 টাকায় কার্ড ডিজাইন, 100 টাকায় কার্ড ডিজাইন করে দেয়, লোগো ডিজাইন করে দেয়। নীলক্ষেতে গেলে 50 টাকা 100 টাকা দিলে আপনাকে কার্ড বসায় দিবে, শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইটের, কোনো ডিজাইন করলো না কোনো কিছু না, জাস্ট আপনার ইনফরমেশন দিবেন বসায় দিবে। বাট প্রিমিয়াম কার্ডগুলো কি হয়, আর আপনি লোকাল মার্কেটে কাজ করলে মিনিমাম স্ট্যান্ডার্ড কার্ড হলেও $5 মিনিমাম আপনি পাবেন, বাট প্রিমিয়াম কার্ডগুলো অনেক প্রাইসেবল হয়। এটা $5 থেকে শুরু করে এমনও হয় যে এক একটা কার্ডের জন্য $1,000-1,500 মানুষ চার্জ করে, কার্ড ডিজাইনের উপর ডিপেন্ড করে, বাট আমাদের এখনো সেই অ্যাবিলিটি হয় নাই। তো আসলে এই কার্ডগুলো কেমন হয়, এটা হচ্ছে অনেক রিসার্চ করে অ্যাম্বুশ হয়, এটা হয় সেটা হয়, বিভিন্ন ধরনের কি বলে ইফেক্ট দেয়। আর এখন তো অ্যাডভান্স চলে আসছে, এখন এমন বিজনেস কার্ড আসছে ডিজিটাল, মানে আপনি হাতে কার্ডটা ধরবেন, ফোনের স্ক্রিনের মতো ওখানে ভেসে আসবে, নাম জিজ্ঞেস করবেন নাম আসবে, ডেজিগনেশন আসবে, যে কার্ডটা কার, যে এই কার্ডটা কে বিলংস করছে, সাথে সাথে আপনার নাম ভেসে উঠবে, ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট নাম্বার, সাথে সাথে আপনার ফোন নাম্বার ভেসে উঠবে। এতটা অ্যাডভান্স হয়ে গেছে এখনকার যুগে। আচ্ছা, তো এই কার্ডগুলো কেন এতটা প্রাইস হয়, ধরেন আমরা ওই যে এই ছবি তুলি না, এই কি বলে পাসপোর্ট সাইজ ছবি, তো পাসপোর্ট সাইজ ছবিগুলো কেমন হয়, এই যে দেখেন যখন আপনি ছবি তুলছেন ছবিগুলো এইভাবে বসানো হয়, একটার পর একটা একটার পর একটা দিয়ে বসানো হয়। ঠিক এরকম প্রিন্টে যখন প্রিন্ট হচ্ছে, আপনি যদি এমনটা ভেবে থাকেন যে একটা কার্ড আপনি ডিজাইন করে দিলেন, আপনার জন্য 1000টা পিস বের হবে, যে প্রত্যেকটা একবার একবার করে কার্ড প্রিন্ট করে 1000 বারে কার্ডটা বের করলো বা প্রিন্ট করলো, আসলে তা ভুল। ওদের প্লেটগুলো, এই যে স্টুডিওতে ওরা কি করে A4 পেপারে এরকম চারটা চারটা করে বসিয়ে ধরেন একটা পেপার থেকে 16টা ছবি বের করে, বাট প্রিন্টে কি হয় ওদের এক একটা প্লেট মিনিমাম 500 হচ্ছে কার্ড ডিজাইন করে, মানে একটা প্লেটের মধ্যে কতগুলো থাকবে সারি সারি সাজানো, মিনিমাম 500-1000। ওরা চেষ্টা করে যত একটু কমিয়ে কমিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো ডিজাইন একসাথে বের করা। তো দেখেন আপনি ধরে নেন, আমরা মনে করি এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কার্ডটা আপনি খুব সুন্দর করে একটার পর একটা বসালেন, একটু ভিতরের সাবজেক্ট, এই যে এই ভিতরের অবজেক্টগুলোকে এগুলো একটু পরে দেখব, এভাবে বসালেন, বসানোর পরে আপনি প্রিন্ট করলেন, এটাকে কেটে নিলেন। এখন এই ক্লায়েন্ট যদি বলতো যে আমার ছবিটা এইরকমটা চাচ্ছি না, আমার ছবিটা চাচ্ছি আমি একটু আরেকটু, সে হয়তো বা মডিফাই করে দিয়েছে, যে আরেকটু লম্বাটে করে এখানে ব্যাকগ্রাউন্ড ছিল আরেকটু এইভাবে গোল করে রাউন্ড করে দিল, তাহলে কি এই একই লাইনে যদি কার্ডটা এমন হতো যে ওনার এই বডির যে শেপটা আছে এইভাবে এসে রাউন্ড হয়ে এইখানে আবার আরেকটু শেপ এসে এতটুকু, তাহলে কি এই একই লাইনে চারটা
ইমেজ বসানো পসিবল ছিল? পসিবল কিন্তু ছিল না। কি হতো যে সে দুইটা কার্ডের সমান একটা কার্ডই নিয়ে নিছে, দুইটা কার্ডের সমান কি হলো, একটা কার্ডের সাইজ নিয়ে নিছে, অথবা কোনাকানি বের হয়ে আছে যে কারণে মোটামুটি ভালো একটা জায়গা নষ্ট হচ্ছে। তো চারটার পরিবর্তে তখন কয়টা বের হতো এখানে? দুইটা। মানে এই একটা A4 পেপারে 16টা ছবি বের করার কথা, সেখানে আসছে কয়টা? মাত্র 8টা। তাহলে এখানে কি কাগজ বেশি লাগছে? আবার বিভিন্ন ধরনের অনেকে ইফেক্ট দেয়, সেই জন্য আপনার কালারের উপর যে কয় কালার হবে, 2 কালার, 3 কালার, 6 কালার, 16 কালার, 32 কালার, এরকম যে কালারের উপর ডিপেন্ড করেও আপনার হয়, ভ্যারি হয়, যে কারণে প্রিমিয়াম কার্ডগুলো খুবই ব্যয়বহুল হয়ে থাকে। যেখানে বলছে ডিপেন্ডিং অন ইউর বাজেট, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে প্রিমিয়াম কার্ড বা ওই যে লাক্সারিয়াস কার্ড যেগুলো বলে। তো এটা সাইজ 3.5 আর 2 হবে এমন কোনো কথা নেই। সাইজ অ্যান্ড শেপ গো টুগেদার, মানে সাইজটা হচ্ছে শেপের উপর ডিপেন্ড করে আমরা সাইজ দিয়ে থাকি, যে সে কি শেপে চাচ্ছে। এই যে একটু আগে দেখলাম না যে এটা কোন শেপের। কাগজ কিন্তু ঠিকই নষ্ট হবে, এই যে কাগজ ঠিকই অতটুকু নষ্ট হবে, কিন্তু সাইড থেকে এই পার্টগুলো বাদ যাচ্ছে, রাইট? তারপর কালার, বিজনেস কার্ড রিপ্রেজেন্টস ইউর ব্র্যান্ড, সো এ প্রিমিয়াম কার্ড ডাজ নট হ্যাভ টু স্টে উইথ হোয়াইট অর ক্রিম কালার। মানে সাদা বা স্ট্যান্ডার্ড যে কালারটা আছে এই কালারটা যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ক্লায়েন্ট তার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে, তার উপর ডিপেন্ড করে আপনাকে কালার দিতে পারে অথবা আপনাকে চুজ করতে হবে। প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ম্যাট অর হাই গ্লোস, এই যে প্রিন্টিংয়ে গেলেই হচ্ছে এই কার্ডগুলোকে আপনার কাজ ডিজাইন করা পর্যন্ত, মনে রাখবেন আপনার কাজ কি ডিজাইন করা পর্যন্ত। ডিজাইনের পরে এই যে আপনি কার্ডগুলো দেখছেন অনেক সময় টাচ করলে বোঝা যায় এই লেখাগুলো একটু উঠে উঠে আছে, এমবোস টাইপের হয়, স্পট ল্যামিনেশন হয়, গ্লোসি ল্যামিনেশন হয়, এই সম্পূর্ণ কাজ হচ্ছে প্রিন্টের লোকের। ম্যাট বিজনেস কার্ড কাকে বলছে? কিছু কিছু কার্ড হাত দিয়ে ধরলে দেখবেন কাগজটা খসখসে। আমরা ছোটবেলায় নিউজ প্রিন্টে লিখেছি, A4 পেপার লিখেছি, আবার পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষার সময় আমাদের এক ধরনের কর্ণফুলী হোয়াইট পেপার দেওয়া হতো। বা আপনি নর্মালি স্টেশনারি থেকে যে কাগজগুলো কিনতেন বিভিন্ন দামের ছিল না, নিউজ প্রিন্ট পাওয়া যেত কত টাকা দিস্তা, 6 টাকা দিস্তা। হোয়াইট প্রিন্ট পাওয়া যেত, একটা ছিল 12 টাকা দিস্তা, একটা ছিল 20 টাকা, আরেকটা ছিল 30 টাকা। এখন যারা হচ্ছে আর কি 95 এর স্টুডেন্ট, তখন থেকে আপনারা কি পেয়েছেন? নিউজ প্রিন্ট কাগজ ইউজ করেছিলেন কেউ? জি ম্যাম। আচ্ছা, নিউজ প্রিন্ট কাগজটা হয় একদম পাতলা, টাচ করলে বোঝা যায় অনেক পাতলা, বাট আপনি যখন বোর্ড পরীক্ষায় কাগজটা লিখেন সেই কাগজটা কেমন হয়? একটু মোটা হয়, প্রায় 300 GSM এর। তো ম্যাট বিজনেস কার্ডগুলো হচ্ছে যে টাচ করলে বোঝা যায় যে এটা ম্যাট হয়ে আছে। এখানে কি বলেছে সাইজ 3.5 আর 2, এটা হচ্ছে প্রিফারড। দিস কার্ড ইজ আউট অফ পেপার ম্যাটেরিয়াল, আনকনভেনশনাল সাইজ, নট রিয়েলি ইম্পর্টেন্ট। সাইজটা আসলে নট রিয়েলি ইম্পর্টেন্ট, বাট পেপার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে ওরা এই সাইজটাই রাখেন। শেপ সেম উইথ সাইজ, শেপ ইজ নট এ ডিসিসিভ ফ্যাক্টর, মানে শেপ যে সেম হতেই হবে এমন কোনো কথা নেই। পেপার প্রিন্টিং with the feel of satin or silk, your card speaks it for itself. It's meant to be for those who want the best. মানে ম্যাট বিজনেস কার্ড বলতে বুঝিয়েছে কিছু কিছু কার্ড ধরলে বুঝবেন যে এই কার্ডটা খসখসে। আমি আপনাদেরকে বলেছিলাম না টেক্সচার, টেক্সচার মানে কি? আপনি কিবোর্ডের উপর যখন হাত রাখছেন তখন কিবোর্ডের কিগুলো টাচ করলে বোঝা যায়। টেবিলের উপরে হাত রাখেন, দেখেন কেমন ফিল হয়। অথবা আপনি একটা এই যে খাতার উপরে হাত রেখে একটু টাচ করে দেখেন। তারপরে হচ্ছে সাপোজ আপনার বাসায় যদি পাপোশ থাকে তার উপরে আপনি টাচ করে দেখেন কেমন ফিল হয়, মানে টেক্সচারটা কেমন হয়। তো ম্যাট বলতে এটাই বুঝিয়েছে যে আপনার কাগজটার টেক্সচার আপনি বুঝতে পারবেন এবং কার্ড স্পিক্স ফর ইটসেলফ। কার্ড তো আর কথা বলবে না, কিন্তু কার্ডের যে স্কিনটা আছে সেটা কথা বলবে। গ্লোজ বিজনেস কার্ড, কিছু কিছু কার্ড টাচ করলে দেখবেন, বা টাচ করা না মানে এমনিতে ধরলেই দেখবেন যে জায়গায় জায়গায় কি করছে, একটু গ্লোসি হচ্ছে।
গ্লোসি বলতে এই যে দেখেন, এই কার্ডটা দেখেন, এই যে একটু আলো ছড়াচ্ছে না, কেমন যেন একটু গ্লাস গ্লাস টাইপের মনে হচ্ছে উপরে একটা রিফ্লেক্ট দেওয়া আছে। হ্যাঁ, এই কার্ডগুলোতে কি করা হয়, উপরে একটা পলির মতো বসানো হয়, যে পলিটা এই যে এরকম গ্লোস দেয়। টেক্সটের উপরেও কিন্তু এরকম পলি বসানো হয়। বিভিন্ন টেক্সট আছে না, কালারফুল হয়, গ্রেডিয়েন্ট টাইপের হয়। এই যে এটা একটু টেক্সচার, মানে এইভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখানে আলো পড়েছে, আসলে এইটার উপর একটা গ্লোসি পেপার রাখা হয়েছে। বোঝাতে পেরেছি? হুম? আর সবার শেষে আরেকটা আছে এমবুশ। এমবুশ মানে হচ্ছে আপনার কার্ডটা টাচ করলে আপনি বুঝতে পারবেন, যেমন টেক্সট ধরে বুঝতে পারবেন লেখাগুলো একটু উঠে উঠে আছে, বা লোগোটাকে একটু অ্যাম্বুশ করে যে ইক দিয়ে ডাই দিয়ে অ্যাম্বুশ করা হয়েছে, এরকম টাইপের। ম্যাম এটা কি কেমিক্যাল দিয়ে করে না আগলের কেমিক্যাল মতো? না, না না কেমিক্যাল না, এটা হচ্ছে ডাইস বানানো হয়। এগুলোরও মোটামুটি প্রাইস অনেক। যেমন আপনি স্ট্যান্ডার্ড কার্ড যে প্রাইসে, স্ট্যান্ডার্ড কার্ড ধরেন আপনার 1000 কার্ড করবেন, ডিজাইন সহকারে আপনার থেকে রাখলো 2000 টাকা, ধরে নিলাম। তাহলে 1000 কার্ডের জন্য প্রতি কার্ডে 2 টাকা করে পড়ছে, ধরে নিলাম 2000 টাকা। বাট আপনি যে প্রিমিয়াম, তারপরে ম্যাট, এই গ্লোজ, এগুলোর উপর ভ্যারি করে কি করা হবে, প্রাইস বেশি রাখা হয়। এই যে এই অ্যাম্বুশ যখন করা হয় তখন আপনার লোগোর জন্য আলাদা একটা ডাইস বানানো হয়। ডাইস কেমন, অ্যাম্বুশ ডাইস। এই যে এরকম আলাদা করে ডাইস বানানো হয়, যদিও এখানে তো এটা আসছে না। ধরেন এই যে যখন এখানে এই লোগোটা বসানো হবে, হুবহু ওই যে আমরা বিভিন্ন দেখি না, এই ফেসবুকেও তো দেখি যে আপনার মোল্ড মোল্ড যে বানানো হয় আপনার হাতের বা মুখের শেপ দিয়ে, অথবা ধরেন কোন একটা শেপকে কনভার্ট করার জন্য ফার্স্টে মোল্ড বানানো হয়, মোল্ডের ভিতরে হচ্ছে পরে কি করা হয়, ডাইস বসানো হয়। এটা তো গুটি নিয়ে আসতেছে, আসলে গুটি দিয়ে তো হবে না। দাঁড়ান দেখি, মাঝে মাঝে চলে যাবেন এসে নীলক্ষেত, তারপরে হচ্ছে ফকিরাপুল, এরপরে হচ্ছে আপনার নিউ মার্কেট, এই সব জায়গায় চলে যাবেন, দেখবেন যে ওরা কিভাবে ডাইস বানায়। এই যে এইগুলাকে ডাইস বলা হয়। ধরেন এই ডাইসটাই বানানো হয়েছে, এই যে দেখছেন এটাকে ওরা কি করে, আপনার কাগজটাকে একটু হিট করবে, হিট করার পর এই ডাইসটা দিয়ে চাপ দিবে, প্রেস করবে, প্রেসার ক্রিয়েট করবে, ঠিক এই লোগোটা তখন কি হবে, আপনার এই কার্ডের উপরে বসে যাবে। ম্যাম ওইটা তো কাপড়ের মতোই, কিন্তু ফুলে ওঠে, কাপড়ে তো কেমিক্যাল দিলে এটা ফুল ওঠে, কিন্তু আচ্ছা ডিজিটাল আচ্ছা, কার্ডে হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। ওই যে যেমন প্রিন্ট করা হয়, প্রিন্টের সময় যে বাটিকের প্রিন্ট, এই প্রিন্ট তখনও ডাইস বানানো হয়, হ্যাঁ ঠিক আছে। ওইটাও ওয়ান কাইন্ড অফ ডাইস, বাট ওইটা হচ্ছে প্রিন্টের, কাপড়ের প্রিন্টের জন্য ডাইস। আবার এই ডাইসগুলো হয় এরকম, যে এরকম টাইপের বানানো হয়। এটা সব ছক্কার গুটি নিয়ে আসছে। সরি এখন তো দেখাতে পারছি না, বাট ওই যে এসে চলে গেলে আপনারা বুঝতে পারবেন যে কেমন করে টাইলসগুলো বানানো হয়। প্রত্যেকটা আলাদা আলাদা সাচের মতো করে বানানো হয়, সাচ বলা হয়। আচ্ছা যাই হোক, অনেক অনেক কথা চলে আসছে, পাসপোর্ট ক্যান্সেল। সো এটার উপর ডিপেন্ড করে 5 প্রকার বলছে। এখন আসেন তারপরে আর কি আছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড বুঝলাম, হরিজন্টালি ভার্টিক্যালি বুঝলাম, রাউন্ড শেপ আর হচ্ছে রেক্টেঙ্গেল সেটাও বুঝলাম,
আর কি? আচ্ছা, এইবার চলে যাই। আপনি যখন কোনো কিছু ডিজাইন করছেন, ডিজাইন করার সময় সাপোজ আপনি বাসায় কোনো কিছু ডিজাইন করছেন, ধরে নেন আপনি আপনার জন্য একটা শার্ট বানাচ্ছেন অথবা একটা ড্রেস বানাচ্ছেন, টেইলারিং দোকানে চলে যাবেন। তো ওরা যখন কাপড়টা কাটে, কাপড়টা যখন কাটছে কাটছে এক জায়গায়, সেলাই করছে আরেক জায়গায়, খেয়াল করেছেন? যতটুকু কাপড় কাটা হয় সেখানে কিন্তু সেলাই করে না, মুখে মুখে সেলাই করে না, মিনিমাম 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কাটে, মিনিমাম 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ভিতরে তারা কি করে, সেলাই করে। এই কাজটা কেন করছে? আপনার কার্ডের মধ্যেও সেম জিনিসটা। এটা হচ্ছে, আপনি যদি এইদিকে দেখেন, কেউ কিছু বলবেন? মিরাজুল? ঠিক আছে, সমস্যা নেই। কার্ডটার মধ্যে দেখেন, একদম চারপাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা সহকারে বলা হচ্ছে ব্লিড এরিয়া। এইটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া। এরপরে রেড কালার যেই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কার্ড। এটা হচ্ছে আপনার কার্ড, যেটাকে আমরা ট্রিম কার্ড বলি বা মেইন কার্ড বলি। যে এই যে রেড কালার দিয়ে সে বুঝিয়ে দিয়েছে কাট লাইন, যে দিস ইজ হোয়ার ইউর বিজনেস কার্ড উইল বি কাট। এতটুকু তোমার কার্ড কাটা পড়বে, এর বাহিরের যে পার্টটুকু মানে ওই যে ব্লিডটা বাদ পড়বে। আর ভিতরে যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এটাকে সেফটি লাইন বলা হয়, সেফটি এরিয়া বলা হয়, সেফ জোন বলা হয়, যে যেই নামেই ডাকুক। এই সেফ লাইন কেন আমরা দিচ্ছি? সেফ লাইনটা দিচ্ছি এর ভিতরে আপনার যত ধরনের টেক্সট, নাম, ডেজিগনেশন, ইনফরমেশন এবং আপনার লোগো সব হচ্ছে এই সেফ লাইনের ভিতরে থাকবে। কারণ কি? কারণ ওই যে একটু আগে আমরা দেখেছিলাম না, পাসপোর্ট সাইজ ফটোর মধ্যে গিয়ে, এই যে পাসপোর্ট সাইজ ছবিটা সে যে বসালো, তো বসানোর সময় এই মধ্যে ফাঁকা, এই যে একটু গ্যাপ কেন রেখেছে, মধ্যে কেন গ্যাপটা রাখলো? কোনো প্রয়োজন ছিল? মধ্যের গ্যাপটা কেন রেখেছে বলেন তো? ম্যাম ছবিটা কাটার জন্য। হ্যাঁ, ছবিটা পারফেক্টলি কাটার জন্য, যে উনি যখন সিজার্স দিয়ে এই কার্ডটাকে কাটবে, তাই না? সিজার দিয়েই তো কাটবে, নাকি অন্য কিছু দিয়ে কাটবে? না ম্যাম সিজার দিয়ে কাটে। সিজার্স দিয়ে কাটে। যে সিজার্স দিয়ে যখন কার্ডটাকে কাটবে, তখন যাতে কোনো কারণে ছবিটার মধ্যে কোনো সমস্যা না হয়, ছবিটাতে যাতে কোনো হ্যাম্পার না ঘটে, কোনো জায়গায় কাটা না পড়ে। পাসপোর্ট সাইজ ছবি যখন আমরা বানাই, আমাদেরকে কি দেয়? চারপাশে একটা হোয়াইট কালারের বর্ডার সহকারে ছবি দিয়ে দেয় না? এই যে হোয়াইট কালারের বর্ডারটা, এটাকেই আসলে আমরা বলছি ব্লিড। আপনার ছবি হচ্ছে মেইনলি এই যে ব্লু কালার সহকারে যতটুকু দেখতে পাচ্ছেন, এতটুকু হচ্ছে আপনার ছবি। বাট যখন ওই হোয়াইট কালার বর্ডার সহ রাখা হয়, এইটাকে বলা হয় ব্লিড। তো এই ব্লিডটা রাখার সুবিধা হচ্ছে, এখানে তো আপনি স্টুডিওতে বা ধরেন আপনি ছবি বানালেন, A4 পেপারটা ছোট, আপনি খুব সহজে সেটাকে ধরতে পারছেন, সিজার দিয়ে কাটতে পারছেন। বাট যখন আপনি 500-1000 ইমেজ প্রিন্ট করবেন, তখন কি পসিবল একটা একটা করে এভাবে সিজার্স দিয়ে কাটা? পসিবল না। ওরা তখন কি করে? কাটিং মেশিন রাখে, কাটিং মেশিন বলা হয় সেটাকে। ওই মেশিনের মধ্যে আপনার ওই ছবিটাকে বা এই
যে পেপারটা আছে পেপারটাকে নিচে রাখার পর মেশিনের মাধ্যমে প্রত্যেকটা কি হয়, মেশিনটা যখন প্রেস করবে ঠিক এই লাইন বরাবর যা যা থাকবে সব কেটে ফেলবে, প্রেস করবে এই লাইন বরাবর যা যা থাকবে সবাইকে কেটে ফেলবে। এই কারণে ব্লিডটা দিতে হয়, চেয়ারটাকে প্যাক প্যাক করতেছে। ব্লিডটা দিলে হচ্ছে কি বসানোর জন্য, যে একটার পর একটা যে বসাচ্ছে প্রত্যেকটা আমরা কপি করি না, কপি করে একজন থেকে আরেকটা পাশে অল্টার ধরে কপি করে নিয়ে যাচ্ছি বা একজনের পর আরেকজনকে নিয়ে যাচ্ছি, মেজারমেন্টটা যেন ঠিক থাকে তাই আমরা ব্লিডটা অ্যাপ্লাই করি। ক্লিয়ার? সো এই যে ব্লিড দেখছেন বা ট্রিম লাইন যেটাই বলেন, এত কাহিনী ধরার প্রয়োজন নেই। আমার কার্ডের সাইজ হচ্ছে 3.5 আর 2, ব্লিড সহকারে কত হচ্ছে, সেফটি এরিয়া সহকারে কত হচ্ছে, এইসব মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট মাথায় রাখেন যে আপনার কার্ডের সাইজ হচ্ছে 3.5 আর হচ্ছে 2, হাইট হচ্ছে 2, ডান পাশে 0.125 হচ্ছে ব্লিড অ্যাড হবে, বাম পাশে 0.125 ব্লিড অ্যাড হবে, উপরে সেম নিচে সেম। আমরা একটা পেইন্ট নিয়ে আসি, এখান থেকে আমরা সুন্দর করে আরো ভালোভাবে বোঝাতে পারবো। সবাইকে ক্লাসে আসার জন্য একটু সুযোগ করে দেই। ওকে, আমরা একটা ব্রাশ নিলাম, এটা হচ্ছে আপনার কার্ড যার সাইজ হচ্ছে 3.5 ওয়াইড আর হাইট কত 2, হাইট কত এদিকে 2 আর এইদিকে কত 3.5। এই বিষয়টুকু তো ক্লিয়ার? তো আপনি আপনার কার্ডটাকে নিলাম ব্রাশ, কার্ডটা বানালেন, বানানোর পরে যখন প্রিন্টের যে লোক থাকবে, আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন অনেক প্রিন্টারের লোককেই পাবেন, সে বলে দিবে যে আপু বা স্যার আপনার করতে হবে না, ব্লিড কোনো কিছু দিতে হবে না, আপনি জাস্ট ডিজাইনটা করে দেন। এই যে আমি যে ডিজাইনটা করে দিলাম, শুধু জাস্ট ডিজাইন করে দিয়েছি, প্রিন্টের লোকেরা ব্লিড, কারণ কি আপনি যত বেশি ব্লিড দিবেন, ওই যে বললাম না একটা A4 পেপারে সে পাশাপাশি 4টা কার্ড বসাতে পারছে, ব্লিডটাকে যদি আরো ছোট করে দেয় এরপরে যদি বসায়, একটু কাগজ কম কাটলো, যে 4টা জায়গায় হয়তো বা সে 5টা বসাতে পারছে, তার লাভ হচ্ছে এইখানটায় যে একটা পেপারের মধ্যে আপনি 16টা ছবি বসাচ্ছেন, সেখানে সে আরো 4টা বেশি বসাচ্ছে, মানে 16টার পরিবর্তে কত হয়ে গেল 20টা ছবি বের হয়ে আসছে। তখন তারা ব্লিড দিতে চায় না, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে তার আমরা ওইটা করতে পারবো না, আমরা হচ্ছে ব্লিড অ্যাড করে দেব। তো আপনার এই পাশেও কত বাড়বে 0.125, সেম এই পাশেও 0.125, আবার এই দিকেও সেম 0.125, নিচেও সেম। তাহলে ডানে বাড়ছে 125, বামে 125, উপরে 125, নিচে 125। ক্লিয়ার? মানে কার্ডটা তো বড় হয়ে এতটুকু হয়ে যাবে, এতটুকু আসবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে 0.125 0.125 এই দুইটা যোগ করলে কত হয়? 0.350 0.25 125 0.50 হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। না না, শুধু ডানে বামে এইদিকে যোগ করব আর হচ্ছে এইদিকে যোগ করব, তাহলে এই দুইটা যোগ করলে হয় 0.25, সেম এজ উপরে নিচেরটা যোগ করলেও হবে 0.25। এতটুকু মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আপনারা হচ্ছে এই ইউটিউব দেখলে, তারপরে আপনার ওই বিভিন্ন ধরনের
ভিডিও দেখলে দেখবেন ওরা অনেক মেজারমেন্ট করেছে, এই যে একটু আগে যেটা দেখলাম, এই যে অনেক মেজারমেন্ট, ট্রিম লাইন এত, ফুল ব্লিড সাইজ, সেফটি এরিয়া, এত কিছু দরকার নেই, মাথা গুলায় যাবে। শুধু আপনি মনে রাখেন আপনার কার্ডের সাইজ হচ্ছে এত, ব্লিড দিতে হবে 0.125, চারপাশে ব্লিড দিতে হবে এটা একদম ঠিক 0.125 নিয়ে, ভিতরে সেফটি এরিয়াও দিতে হবে এতটুকুই। সেফটি এরিয়াও কত হবে 0.125, বাস এতটুকুই মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আর আরেকটা মনে রাখবেন যে ডানে বামেও যেহেতু 0.125, দুইটা যোগ করলে হচ্ছে 0.125। এই যতটুকু কথা বললাম এতটুকু মনে রাখতে কি খুব কঠিন কিছু? চলেন আমরা কাজে চলে যাই, আস্তে আস্তে কাজ করতে গেলে করবো আর বুঝে যাবো এই ব্যাপারগুলো। সর্বপ্রথম আমার কোন পার্টটা আসে, আপনার কার্ডের সাইজ কত আপনি যখন ডকুমেন্ট নেবেন। আর আরেকটা কথা, ফটোশপে যখন আপনি ডিজাইনটা করবেন আপনাকে প্রত্যেকটা সাইডের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট নিতে হবে, বাট ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন তখন আর এই প্রবলেমটা হবে না, কারণ একটা আর্টবোর্ডের মধ্যেই আপনি অনেক কিছু ডিজাইন করতে পারবেন। একটা ডকুমেন্টের মধ্যেই চাইলে আপনি ফুল আইডেন্টিটি যে ব্র্যান্ডিং আছে, যে একটা কোম্পানির লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লেয়ার, নোটপ্যাড, লেটার হেড, এনভেলাপ, সব কিছু আপনি একটা ডকুমেন্টের মধ্যেই করতে পারেন, বাট ফটোশপে করলে আলাদা করতে হবে। সো আমরা এখন ডকুমেন্ট সেট আপ করবো। আমি দিয়ে দিলাম ক্লাস 31, একটা নাম দিয়ে দিলাম। আপনার কার্ডের সাইজ কত ছিল? ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে কত 2। এটা হচ্ছে আমি ল্যান্ডস্কেপে ডিজাইন করছি, আর যদি সেটা মানে আমি এটা হরিজন্টাল কার্ড ডিজাইন করছি, যদি আমি ভার্টিক্যাল কার্ড চাই জাস্ট এখানে ভার্টিক্যালি ক্লিক করবেন, ওয়াইড হবে তখন 2, হাইট হবে 3.5, মনে থাকবে? বাকি সব ঠিক করে নিলাম, ওকে ক্রিয়েটে ক্লিক করি। আমার এটা হচ্ছে কার্ডের সাইজ। যখন এই অপশনটা চলে আসবে সাথে সাথে কন্ট্রোল আর দিয়ে আপনি রুলারটা নিয়ে আসেন। আপনি আপনার কার্ডটা নিয়ে এনেছেন বা কার্ডের যে পেজটা নিয়ে নিলেন, একটা রুলার টেনে আনেন, একদম বর্ডার পর্যন্ত দিয়ে দেন, এভাবে ওকে আটকায় ফেলেন। কেন আটকালাম? যাতে পরবর্তীতে আমি শেপগুলো নিতে গেলে আমার সুবিধা হয়, আটকায় রাখলাম। তো এখন আমাকে কি নিতে হবে? ব্লিড নিতে হবে। ব্লিড নেওয়ার জন্য আমি চারপাশে কিভাবে বাড়াবো, এই অপশনটা তো নাই। খুব সহজ, আপনি চলে যাবেন মেনু বারের ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে চলে আসেন। আসার পর এই যে দেখেন আপনার কার্ডের সাইজ কত, 3.5 আর 2 সে শো করছে। এখানে আসার পর এই যে রিলেটিভ দেখতে পাচ্ছেন, রিলেটিভটা চেক মার্ক করে রাখবেন। রিলেটিভ যদি আনচেক করে রাখেন তাহলে কি হবে, রিয়েল সাইজটাকে সে ছোট বড় করে দেবে। আমি ওইটা চাচ্ছি না, আমি চাই আমার রিয়েল সাইজটা থাকুক, কার্ডের যে সাইজ সেটা থাকবে, তার সাথে হয় যোগ করব নয়তো বিয়োগ করব। এখানে যে অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন, এই ছোট্ট পয়েন্টটাকে অ্যাঙ্কর বলা হয়। ছোট্ট পয়েন্টটাকে কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এটাকে ট্রান্সফর্ম বলা হচ্ছে। এই ট্রান্সফর্মটা যেমন অ্যাঙ্কর পয়েন্টটা যদি আপনি এখানে ক্লিক করেন, সে এখন বোঝাচ্ছে যে কাগজটা শুধুমাত্র নিচের দিকে বড় হবে, এই কাগজটা শুধুমাত্র নিচের দিকে বাড়বে। যদি আপনি এইখানে পয়েন্টটাকে রাখেন বোঝাচ্ছে কাগজটা শুধু উপরের দিকে বাড়বে। যদি আপনি এই পয়েন্টে রাখেন তার মানে কাগজটা শুধু ডানের দিকে, যে ডান পাশে বাড়বে, যেটা ডানের বাম, এখানে রাখলে এটা বাম দিকে বাড়বে। যদি আপনি কর্নারে রাখেন তার মানে হচ্ছে কাগজটা এই ডান বাম আর এই উপরের পার্ট এই দিক থেকে বাড়বে, শুধু এই দুই পাশে। যদি এই কর্নারে রাখেন তার মানে এই নিচের পার্ট আর এই ডান পার্ট বাড়বে। প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, বাট আপনি কি চাচ্ছেন এখন এই মুহূর্তে? আমি কি চাচ্ছি এখন? আমি চাচ্ছি আমার কার্ডটা চারপাশ থেকে সমান ভাবে কি হোক, বেড়ে যাক।
তাই না? মানে তাহলে মিডলে থাকবে। রাইট, তাহলে মিডলে থাকবে। ওকে, মিডলে থাকবে আর রিলেটিভটা চেক অবস্থায় থাকবে, নট আনচেক, চেক অবস্থায় থাকবে। এবার আসেন, দেখেন এখানে কি বুঝিয়েছে, মিডল পয়েন্টে আছেন, ডানেও বাড়বে বামেও বাড়বে। জাস্ট এই লাইনটার দিকে তাকান, ডান দিকে বাড়বে বাম দিকে বাড়বে, আবার উপরেও বাড়বে নিচেও বাড়বে। সো আপনি চাচ্ছেন ডানে বাড়ুক 1 to 5, বামেও বাড়ুক 1 to 5, তাহলে এই দুইটা মিলে কত হবে? 0.25। আপনি এখানে 0.25 দিলে এই যে ছোট্ট অ্যাঙ্কর পয়েন্ট, সে কি করবে, এই 0.25 কে অর্ধেক করে ফেলবে, অর্ধেক করে ডানে দিবে বামে দিবে। আবার হাইটেও দিয়ে দিলাম 0.25, সে তখন কি করবে, এইটাকে অর্ধেক করে উপরে দিবে অর্ধেক, নিচে দিবে অর্ধেক, তাহলে 0.25 হাফ হয়ে গেলে কি হয়ে যাবে, 0.125 হয়ে যাবে না? হ্যাঁ, সো আপনি এখানে এখন ওকে করেন, এই যে দেখেন 0.125 করে চারপাশে বেড়ে গেল। ম্যাম এই ক্যানভাসটা কিভাবে আনছিলেন? ইমেজ থেকে ক্যানভাস সাইজ অথবা কন্ট্রোল অল্টার সি। যখন এটা নিয়ে আসছেন, সাথে সাথে আবার একটা গাইডলাইন নিয়ে আসেন সবার পাশে, সবার পাশে, সবার পাশে। এবার আপনি কি দিতে চাচ্ছেন, সেফটি এরিয়া ভিতরের দিকে। সেফটি এরিয়ার জন্য কি করব, আরেকটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। ইউটিউবে তারপরে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখবেন ওরা অনেক কিছু করেছে, ইমেজ থেকে মেজারমেন্ট করে ক্যানভাস সাইজ নিয়ে বাড়াইছে কমাইছে, শেপ নিছে, এক একজন এক এক কাহিনী করছে। আমরা আরো সহজ করে করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, রেক্টেঙ্গেলের সাইজটা দেব কত, 0.125 ইঞ্চি আইএন, ওয়াইড দিবেন 0.125, হাইটও দিবেন 0.125 ইঞ্চি, ইন্টার দেন, দেওয়ার পরে মুভ টুল সিলেক্ট করে এইটাকে এই যে এই কর্নারটারে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন, গাইডলাইন নিয়ে আসেন, সেফটি এরিয়া পাওয়া গেল, এটাকে আবার ধরে এই কর্নারে নিয়ে আসেন, গাইডলাইন আনেন। এখন আর এই শেপের দরকার নেই, ডিলিট করে দেন। শেষ আপনার ডকুমেন্ট সেটআপ, 1 মিনিটও সময় লাগে না। একটু রিসার্চ করবেন, ইউটিউবে দেখবেন ওরা কিভাবে সেটআপ করে, দেখবেন একবার বলবে 3.75, এখান থেকে -25 দেন, এই করেন সেই করেন। ওকে, ডকুমেন্ট সেটআপে আর কারো কোনো কোশ্চেন? না। পারবো? জি ম্যাম। উর্মি, নিখাত, রাব্বি? জি ম্যাডাম পারবো। জি ম্যাম পারবো, ইজি। জি ম্যাম পারবো। আচ্ছা, তাহলে এবার আপনার কাজ কি, ব্লিড নিতে হবে। সর্বপ্রথম আমার কাজ হচ্ছে ব্লিড নিতে হবে। মনে রাখবেন, আপনি যে কার্ডটা ডিজাইন করছেন, ওই কার্ডের মধ্যে যে কালারগুলো থাকবে, রঙগুলো থাকবে, ব্লিডে সেই রং হবে না। দ্যাট মিন্স আপনার কার্ডের মধ্যে আছে এমন কোনো কালার, ব্লিডের কালার দেওয়া যাবে না। সাপোজ এই কার্ডটার মধ্যে কি কি আছে, ব্ল্যাক, হোয়াইট, রেড, 3টা কালার ইউজ করেছে। সো ব্লিডের কালারটা তার কি দিয়েছে, হয়তো অন্য কোনো কালার, সবুজ, বেগুনি, নীল, কোনো কালার ইউজ করেছে। এই কালারটা এটাতে দেখি, এটাতে সে কি কি কালার ইউজ করেছে, বেগুনি, মানে হোয়াইট, পার্পল আর হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, এই 4টা কালার সে ইউজ করেছে। তাহলে তার ব্লিডের কালারটা কি হবে, এই 4টা কালার ছাড়া বাকি যে কালারগুলো থাকবে সেই কালারগুলো থেকে আপনি একটা কালার ইউজ করবেন। এই কার্ডটা যদি দেখি সে কি কি ইউজ করেছে বা কি কি কালার আছে এটার মধ্যে, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, আর কিছু লোগো আছে, ব্লু কালার,
এই তো। তাহলে ব্লিডের কালার কি হবে, অন্য আরেকটা কালার হবে। ধরে নিলাম আমি আমার কার্ডটা ডিজাইন করব সাদা, কালো আর নীল, এই তিনটা কালার থাকবে আমার কার্ডের মধ্যে। তাহলে আমি এখন ব্লিড নিয়ে নেব, ঠিক এই পয়েন্ট থেকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত ব্লিড নেব, যে এখানে আমার হলুদ কোনো কালার থাকবে না বা অন্য কোনো কালার, যেমন ইয়েলো কালারটা আমি দিলাম, যে এই কালারটা, এটার নাম দিয়ে দিবেন সাথে সাথে ব্লিড, BLEED, এটা হচ্ছে ব্লিড। ব্লিডের কাজ শেষ। এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার রিয়েল কার্ড। তো ক্লায়েন্ট এখন আপনাকে কি বলেছে, স্ট্যান্ডার্ড কার্ড ডিজাইন করার জন্য নাকি প্রিমিয়াম কার্ড ডিজাইন করার জন্য, যে রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপের কার্ড হবে, মানে কোনাগুলা কি কোনাকারা হবে নাকি একটু রাউন্ড হবে। যদি সে বলে যে স্ট্যান্ডার্ড কার্ড, তাহলে আপনি রেক্টেঙ্গুলার টুল নেবেন, এখান থেকে ক্লিক করবেন, এইটা হচ্ছে আপনার কার্ড। যে কার্ডটা কি হবে, ধরেন দিয়ে দিলাম কার্ডটা ব্ল্যাক কালার হবে বা হোয়াইট কালার কার্ড হবে। তাহলে এই কার্ডটা হচ্ছে আপনার কার্ড। এটার নাম দিবেন কি, ট্রিম কার্ড অথবা মেইন কার্ড অথবা রেক্টেঙ্গুলার কার্ড অথবা স্ট্যান্ডার্ড কার্ড, আপনি যে নামে ডাকেন এবং ক্লায়েন্ট যাতে বুঝতে পারে, আমি এটার নাম দিলাম ট্রিম কার্ড। ম্যাম ড্রিম করে কি শুধু এইটুকু রাখা হবে নাকি সেফটি লাইট পর্যন্ত রাখা হবে? না না, সেফটি লাইন নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। সেফটি নিয়ে, এই সেফটি লাইনে যে এতটুকু দেখতে পাচ্ছেন এইভাবেই থাকবে, এখানে আর কিচ্ছু করব না, কোনো শেপ নেব না, কিছু করব না, জাস্ট ভিতরে টেক্সট যাতে এই যে লাইনটা এই লাইনের বাইরে যাবে না, টেক্সট লোগো এই লাইনের বাইরে যাবে না। সেফটি এরিয়া নিয়ে আর কোনো কথা নেই, সেফটি এরিয়া ওই যে দিয়ে দিবেন অ্যাপ্লাই করে, এতটুকুই। ট্রিম কার্ড মানে হচ্ছে যে পাবলিশড হওয়ার পর বা হাতে পাওয়ার পর তোমার কার্ডটা এই যে এইটা হবে, এই যে এইটা হচ্ছে তোমার কার্ড হবে, এটাকে ট্রিম কার্ড বলা হয় বা আপনার রিয়েল কার্ড বলা হয় অথবা আপনার র কার্ড বলা হয়, স্ট্যান্ডার্ড কার্ড বলা হয়, যেটাই বলেন। এই যে ট্রিম কার্ডটা আপনি দিলেন, সে যদি বলে যে না আমার এখানে একটু রাউন্ড হতে হবে, আমি স্কোয়ার চাচ্ছি না, আমার এই কর্নারটা একটু রাউন্ড চাই, তাহলে এটা এরকম হবে না। আপনি একটু কষ্ট করে এখান থেকে রাউন্ডেড কার্ড সিলেক্ট করবেন। আপনার ক্লায়েন্ট কত রাউন্ড চাচ্ছে, মানে রাউন্ডটা কতটুকু হবে, সেটা আপনি ক্লায়েন্টকে থেকে জেনে নেবেন। আপনি আগেই শেপগুলো ক্রিয়েট করে দিয়ে তাকে দেখাবেন যে তুমি কতটুকু চাচ্ছ। আমি 0.25 দিলাম, 25 দিয়ে একদম এই কর্নারে চলে আসি, এখান থেকে টানবেন জাস্ট এতটুকু, কার্ডটা দিয়ে দিলাম হোয়াইট কালার। এইটা হচ্ছে আপনার বিজনেস কার্ড। তো কার্ডটা যখন বানানো হবে, এই যে ইয়েলো কালার যতটুকু দেখতে পাচ্ছেন এই সবটুকু বাদ পড়বে, চারপাশে যতটুকু ইয়েলো কালার দেখতে পাচ্ছি এতটুকু কি হবে, বাদ পড়ে যাবে। এই রেক্টেঙ্গেলটা এটার নাম দিয়ে দেন আবার, এটার নাম দিয়ে দিলাম ধরেন রাউন্ডেড রেক্টেঙ্গেল বা রাউন্ডেড কার্ড, বিজনেস কার্ড, বিসি বিজনেস কার্ড, রাউন্ডেড বিজনেস কার্ড। এরপরে আপনার আরেকটা ছোট্ট কাজ থাকবে, সেটা হচ্ছে ডাই কাটটা দেখিয়ে দেওয়া, যে কাটিংটা কতটুকু হবে এটা আপনাকে দেখাই দিতে হবে। আপনি দুই ভাবে করতে পারেন, এক, শেপ তো নেওয়াই আছে, শুধু জাস্ট এখান থেকে ড্র্যাগ করবেন, আবার মানে একই শেপ আরেকবার নেবেন, তখন ফিলটাকে অফ করে দিবেন, স্ট্রোকটাকে অন করে দিবেন। স্ট্রোকটা কি করবেন, একটু অন্য কালার দিয়ে অন করে দিবেন, আর স্ট্রোকটাকে আমি কমিয়ে দিলাম, এক পেটি দিয়ে দিলাম। জাস্ট এতটুকু কাজ আপনাকে করতে হবে, যে হয় আপনি শেপ নেবেন অথবা এই যে শেপটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এটার নাম দেন হচ্ছে ডাই কাট, DIY, ডাই CUT, ডাই কাট। এইটার কি হবে, ফিল কালারটা অফ থাকবে আর আপনি স্ট্রোকটা দিয়ে দিবেন, ব্ল্যাক কালার স্ট্রোক দিলাম, বেশি না, 1 পিক্সেল। তাহলে কি হলো, এই যে দেখেন একদম বর্ডারে এসে একটা রাউন্ড মানে একটা শেপের মতো স্ট্রোকের মতো করেছে, এই যে এটা
এর মানে হচ্ছে যে তোমার মেশিনটা এতটুকু হয়ে কেটে যাবে। এই যে ব্ল্যাক কালার যতটুকু এখানে কাটা পড়বে, এই কাটার চারপাশে যে ইয়েলো কালার সেটা বাদ পড়বে। আমার কার্ড হচ্ছে এই হোয়াইট কালারের টুকু। বুঝতে পেরেছি? ব্লেড, জি ম্যাম। ব্লেড, কাট, ডাই কাট। ডাই কাট কেন ইউজ করব? কারণ ম্যাম একটা এরিয়া দেখানোর এরিয়া জন্য। দেখানোর জন্য, যে যেখানে কাটিং হবে, যারা প্রিন্ট করবে তারা যাতে বুঝতে পারে ও আচ্ছা এতটুকু পার্টে কাটিং হবে। আমরা বিভিন্ন ধরনের খেলনা, গাড়ি, তারপর রোবট এগুলো দেখি না যে ওরা একটা নির্দিষ্ট কালার ডিটেক্ট করতে পারে। যেমন আমাদের একটা প্রজেক্ট ছিল, আমরা একটা ছোট্ট রোবট বানিয়েছিলাম, ও হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ডিটেক্ট করতে পারতো। তো কস্টিপ দিয়ে হচ্ছে কালো রাস্তা হচ্ছে কালো করে দিয়েছিলাম হোয়াইট বোর্ডের উপরে, ওই ছোট্ট আর কি একটা চাকার মতো। ও হচ্ছে শুধু ওই কালোর উপর দিয়ে যেত, যেখানে যখনই সাদা আসতো, মানে একটু বাঁক মোড় নেয় না, যখনই সাদা আসতো সেখানে থেমে যেত, আবার ঘুরে গিয়ে কালো যেখানে যেখানে আছে সেখানে যাচ্ছে। তো এই কালো বর্ডারটা দিয়ে বোঝানো যে তোমার কাটিং মেশিনটা ঠিক এই চারপাশে এতটুকু কাটবে। বুঝতে পেরেছি? আপনার কাজ এখানেই শেষ, আর কোনো কাজ নেই, এটাই কাজ। ধরে নিলাম এটা আমার ফ্রন্ট পার্ট, যে আমার কার্ডের এটা কি ফ্রন্ট পার্ট, সামনের পার্ট। ডাই কাট, রাউন্ডেড, বেসি, ব্লেড এদেরকে আমি লক করে রাখি। আমি ফ্রন্ট পার্টে কি রাখতে চাই? ফ্রন্ট পার্টে শুধুমাত্র আমার লোগো থাকবে। চলেন আমরা একটা কার্ড ডিজাইন করে ফেলি। এটাই নেই লোগো। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে এই লোগোটা দিয়েছে, কন্ট্রোল টি ছোট করি, এটাকে আমি কি করব, ইরেজার টুলটা দিয়ে এই যে হোয়াইট কালারটুকু ডিলিট করে দিই। এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে এই লোগোটা দিয়েছে। লোগোটা আমি এখানে বসালাম, বসানোর পরে এখন অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, ঠিক মিডল বরাবর রাখতে চাচ্ছি, বাট হচ্ছে না, কোথায় রাখবো? আপনি লেয়ারটা, এটা নাম হবে লোগো, LOGO, লোগো। এই যে আপনার কার্ড কোথায় যেন, রাউন্ডেড বিজনেস কার্ড, এটা ওপেন করেন, সিলেক্ট করেন, এবার আপনি মিডল অ্যালাইনমেন্ট করে দেন। দেখেন মুভ করে গেল। এরপর একটু ধরে ওকে ঠিকঠাক মতো বসিয়ে দেন, একদম পারফেক্টলি সে মিডলে বসে যাবে। আপনার লোগোটা কি হলো, পারফেক্টলি বসালেন। আর কিছু করতে চাচ্ছেন এখানে? ধরেন দেখতে খারাপ লাগছে বা এরকম কিছু, লোগোটা বসালেন, বিজনেস কার্ড আর দরকার নেই, লক করে রাখেন। লোগোর পরে আপনি একটু হয়তোবা কোনো একটা শেপ নিয়ে আসি আমি এখান থেকে, এখান থেকে একটা শেপ দিলাম। এটার কালারটা হবে হচ্ছে গিয়ে এই ব্লু কালারটা দিয়ে দিলাম। ওকে, এটা লোগোটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এই শেপটাকে আবার সিলেক্ট করে অল্টার ধরে এইখানে নিয়ে যাই। এটার নাম দিলাম শেপ 1, এটার নাম দিলাম শেপ 2। তাহলে আমি লোগো, শেপ 1, শেপ 2 এই তিনজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিই
যে লোগো উইথ শেপ। ম্যাম শেপ 1 শেপ 2 নেওয়ার পরে এই কর্নারটা রাউন্ড করব কিভাবে? এই নেওয়া হয়ে কর্নারটা গেছে এখন। নেওয়া হয়ে গেলে তো ঝামেলা হবে, কারণ নেওয়া হয়ে যাওয়ার পর তো কাজ ফটোশপে করতে প্রবলেম হবে। আপনাকে তাহলে কি করতে হবে, এই শেপগুলোকে আবার কেটে দিতে হবে। হ্যাঁ, আপনি চাইতেই পারেন যে আমি এরকম কিছু একটা করতে চাই, তাহলে আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, যখন আপনি শেপগুলো নিচ্ছেন, যে শেপটা নেবেন এইখানে আসেন, আসার পর একে কি বলে, সাবট্রাক্ট যেটা থাকে, সাবট্রাক্ট ও মানে না, সাবট্রাক্ট না, আমি এখানে হচ্ছে ইন্টারসেক্ট করে দেব। ইন্টারসেক্ট করব, যে এইভাবে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে সার্কেল নেব, সার্কেলটাকে নিয়ে এখানে বসাবো। ছেড়ে দেন, তখন সে কি করবে, যে এই কর্নার থেকে এটাকে বাদ দিবে, আপনার শেপটা এই যে রাউন্ডেড হয়ে গেল। এরকমটা আপনি করতে পারেন। আর আরেকটা আছে যে আপনি বলছেন যে না আমি এমনটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে এটা যেমন রাউন্ড হয়েছে এমন রাউন্ড করার জন্য, তাহলে আপনাকে আবার আরেক কাহিনী করতে হবে। সেটা কিভাবে, এখান থেকে আপনি রাউন্ডেড শেপ নিতে হবে, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নেবেন, নেওয়ার পর ওই যে ইন্টারসেক্ট এখান থেকে করা ছিল, আমি তো ইন্টারসেক্ট সিলেক্ট করি নাই, এখান থেকে আপনি ইন্টারসেক্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে যতটুকু বাদ দিতে চান ততটুকুতে ক্লিক করেন, আর বাকিটুকুকে ডিলিট করেন, বাকিটুকু বাদ পড়ে যাবে। সো শেপটা পেয়ে গেলেন। লেয়ার একটা করে দিই, শেপটাকে আপনি বসিয়ে দেন। এটা কালার যদি অ্যাড করতে চান এখান থেকে যাবেন, ফিল কালারে চলে যান, কালার অ্যাড করে দেন। আমি বারবার বলছি আমরা এই কাজগুলো কিন্তু কিসে করব, ফটোশপে করব, সরি ইলাস্ট্রেটরে করব। সো টেনশন নেওয়ার দরকার নেই। আমি এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাই, ছেড়ে দিলাম, বাট এখন ঝামেলা হয়ে গেছে। এটা তো এই পাশে থাকবে, কন্ট্রোল টি রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ওকে, ঠিক আছে। রহিম, রহিম কোশ্চেন করেছিল নাকি? ফ্রন্ট সাইডে আমি আর কিছু চাচ্ছি না, ফ্রন্ট সাইডে এতটুকুই রাখতে চাই। আমার ফ্রন্ট সাইডের কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটার নাম দেন SPGD02 ফ্রন্ট সাইড, সেভ করে ফেললাম। এখন আমি কন্ট্রোল এন দিয়ে আবার আরেকটা ডকুমেন্ট নেব, এটার নাম হবে কি, ম্যাম হ্যাঁ ম্যাম এটাকে যদি সেভ করে আইগুলো অফ করে এখানে যদি আবার ব্যাক সাইডটা করে তাহলে কোনো প্রবলেম নেই, অবশ্যই করতে না পারেন। হলে আর রিপিট করতে হচ্ছে না কাজটা। হ্যাঁ, ভালো বুদ্ধি, অবশ্যই করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। বাট যখন ক্লায়েন্ট বলবে যে আমাকে এটা আলাদা করে দাও, তখন আবার কিন্তু করতে হবে। সো আমরা আগে থাকতেই কাজটা করে ফেলি। এখানে আসবে CMYK, ওকে ক্লিয়ার। আপনি যেটা বলেছেন সেটাও করতে পারবেন, জাস্ট হচ্ছে এখান থেকে এই যে আইটা অফ করে দিলেই হয়ে গেল, এখানে ডিজাইনটা করে ফেললাম, নো প্রবলেম। আর ডকুমেন্ট এটা নিয়ে আসলাম, আর তাহলে আমার কাজ কি সেই আগের কাজ, আবার ডকুমেন্ট সেট আপ করতে হবে। এখান থেকে আপনি ডকুমেন্ট কি করবেন, একটা একটা করে সেট আপ করে নেবেন। ইমেজ থেকে ক্যানভাস সাইজ আবার এখানে বাড়ান 0.25, ট্যাব 0.25 চলে আসবে।
ওকে, এখান থেকে একটা শেপ নিয়ে নিব 0.125 IN 0.125 IN। নিয়ে যান, রুলার নিয়ে আসেন, বসান। অনেকে আরো সহজ করে, কি করে, জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে এসে যে এই কর্নার থেকে এতটুকু মাপটা নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর এখানে আবার বসায় দেয়, কারণ একই রকমই তো হবে, তাই না? আচ্ছা, এতটুকু করার পর আমি এক কাজ করি, এখান থেকে ডাই কাট, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ব্লিড, এই তিনটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, বসিয়ে দিই। আমার আর এই জিনিসগুলো আরেকবার করতে হলো না। আচ্ছা, এখানে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলের কালারটা কি চাই, কালারটা হবে হচ্ছে এইখানে যে কালারটা ছিল সেই কালারটা। মানে এই যে লোগোটাকে নিয়ে যাই আমি এখানে, লোগোটা বসাবো কালার নেওয়ার জন্য। রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন, শেপটা অ্যাক্টিভ করে নিয়ে ফিলে চলে যান, কালারটা কি হবে, এই কালারটা হবে। ওকেতে প্রেস করেন, কালার এটা চলে আসছে, এটাকে লক করে দেন, লোগোটাকে সবার উপরে নিয়ে যান, কন্ট্রোল ক্লিক করে লোগোর উপরে ক্লিক করেন, কন্ট্রোল ডি, হোয়াইট কালারের হবে। লোগোটাকে আপাতত রাখি, আমি এখানে শেপটা কি করতে চাচ্ছি, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল যে শেপটা আছে এই শেপটাকে আমি আরেকটা কপি করব। এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, সবার উপরে নিয়ে যাই, আর ওকে হচ্ছে লক করে রাখি। এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে আমি এখান থেকে একটা শেপ নেব, সাবট্রাক্ট করে দেব এতটুকু, সাবট্রাক্ট করে দিলাম। এই যে দেখেন সাবট্রাক্ট হয়ে গেল। এটার কালারটা কি চাই, চেঞ্জ করতে চাই, এইটার কালারটা দেব আমি হচ্ছে হোয়াইট, হোয়াইট কালার দিলাম। ওই যে ওপাশে যে একটা ছিল না, এই যে শেপটা ছিল, এই শেপটাকে আমি ধরে নিয়ে যাব এখানে, ছেড়ে দিবেন, কন্ট্রোল টি, ক্লিপ হরিজন্টাল, শেপটাকে বসাই, অল্টার ধরে আবার এখানে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, ওকে। এটার কালারটা কি হবে, হোয়াইট কালার হবে, এখান থেকে হোয়াইট কালার করে দেব। লোগোর আইটা অন করে দেই, লোগোটাকে সবার উপরে নিয়ে যাই, অল্টার ধরে লোগোর কালারটা চেঞ্জ করে দেব, যা ছিল তাই। কন্ট্রোল টি, ছোট করেন, লোগোটা এখানে বসালাম। আর হচ্ছে এখানে পরে আসি। তো এখন যেটা করব, খাতায় লিখে রাখেন, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমি শেপ 1 শেপ 2 আর লোগো এইগুলোকে হচ্ছে একটা গ্রুপে কনভার্ট করে দেই। এটা শেপ 3 দিলাম।
এই ম্যাম চারজনকে এখানে হোয়াইট কালারটা কিভাবে সাবস্ট্রাক্ট করবেন ওটা যদি আরেকবার বলবেন। আচ্ছা দেখাচ্ছি। লুক উইথ শেপ, এখানে কিভাবে হোয়াইটটাকে সাবট্রাক্ট করলাম সেটা দেখাচ্ছি। আপনি ফার্স্টে কি করছেন যে একটা শেপ তো নিয়ে আসলেন তাই না, এখানে অলরেডি একটা শেপ আপনি নিয়ে এসেছেন। ধরেন নিয়ে আসার পরে আপনি অনেকগুলো কাজ টাজ করে ফেললেন, করে ফেলার পর মনে হলো যে এতটুকু কেটে ফেলা দরকার, আমার শুধু এই পার্টটুকু দরকার। নো প্রবলেম, আপনি আবার শেপটা সিলেক্ট করেন, শেপ সিলেক্ট করে এই পর্টে চলে আসেন, সাবট্রাক্টে ক্লিক করেন। সরি, এটা সিলেকশন অফ থাকবে। আপনি শেপ সিলেক্ট করেন, এই যে রেক্টেঙ্গেল সিলেক্ট করেছি, রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখান থেকে সাবট্রাক্ট সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করেন। এখন হচ্ছে যতটুকু বাদ দিতে চান ততটুকু সিলেক্ট করেন, অটোমেটিক্যালি ওই পার্টটুকু ডিলিট হয়ে যাবে। এখানে সাবট্রাক্ট সিলেক্ট করার পরে হচ্ছে লেয়ারটাকে সিলেক্ট করবেন, আগে থাকতে না। লেয়ারটাকে যদি আপনি আগে সিলেক্ট করে রাখেন, এরপরে যদি আপনি এখান থেকে সাবট্রাক্ট সিলেক্ট করেন তাহলে সে ব্যাকগ্রাউন্ডের থেকে ডিলিট হয়ে যাবে। জি ম্যাম এটাই প্রবলেম হচ্ছে, আমার আগে ডিলিট করে লেয়ার পরে সিলেক্ট করবেন, আগে সাবস্ট্রাক্ট সিলেক্ট করে দেন লেয়ার সিলেক্ট তারপরে করব। লেয়ার সিলেক্ট করে এরপরে কাজ করতে হবে। তো মনে রাখতে হবে আপনি যে নামটা লিখছেন, আপনার নাম বা আপনার ক্লায়েন্টের নাম, নামটা 12 পিটি থেকে 18 পিটি বিজনেস কার্ডের জন্য হচ্ছে এর ভিতরে আপনাকে রাখতে হবে। এর চেয়ে বড় ছোট হলে আসলে দেখতে ভালো লাগবে না, বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে তুমি নামটাকে আরো হাইলাইট করো তাহলে আপনি বড় দেন, যদি বলে না নামটাকে আরো ছোট করো, ছোট করে দিলেন। নাম দিলাম অবশ্যই হোয়াইট কালার রাখবো, ওর নাম দিলাম জন কার্টার। কি বলেছি 12 পিটি, নাম 12 থেকে 18 পিটি পর্যন্ত আপনি দিতে পারেন। এর থেকে বেশি যদি ক্লায়েন্ট বলে যে আরো হাইলাইট করো আপনি বেশি দিতে পারেন, আর যদি বলে না ছোট করো ছোট দিতে পারেন, বাট 12 থেকে 18 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি এখানে নামটা দিলাম ধরেন 15 পিটি পর্যন্ত দেব। আর এখান থেকে সিরাট ফন্টে আছে বোল্ড করে দিলাম। ওকে, নামটাকে কি রাখলাম 15 পিটিতে রেখেছি আর হচ্ছে বোল্ড করে দিয়েছি। নামের পরে কি আসে ডেজিগনেশন। মাইন্ড ইট, আপনি যদি নামটা সেট করতে পারেন, নাম কত পিটি দিয়েছেন এটা খেয়াল করেন। নাম যত পিটি হবে, সাইজটা যত হবে নামের, তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে ডেজিগনেশন, দেখতে ভালো লাগে। মিনিমাম 2 পিটি ছোট দিবেন ডেজিগনেশন, দেখতে ভালো লাগে। 2 পিটির চেয়ে আরো ছোট দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার নামটাই কিন্তু আগে হাইলাইট করে, ডেজিগনেশন একটু ছোট থাকে। সো নাম আপনি যত পিটি দিয়েছেন সেখান থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে, এর থেকেও ছোট দিতে পারেন। আমি এখানে 15 পিটি দিয়েছি নাম, তাহলে এখন দিলাম গ্রাফিক দেখেন দেখতে ভালো লাগছে। নামটাও 15 পিটি, গ্রাফিক ডিজাইনারও 15 পিটি, নাম আর ডেজিগনেশন দুইটা একই রকম হয়ে গেল। এখানে আসবেন, যেহেতু 15 পিটি আমি আরেকটু ছোট করে দিই, বলেছি 2 পিটি 13 পিটি করে দিই, তারপরেও বড় লাগছে। এখান থেকে বোল্ড না দিয়ে আমি দিলাম হচ্ছে রেগুলার, না রেগুলারটা বেশি কম, মিডিয়াম দিলাম, তারপরে কত বড় লাগছে। আর একটু ছোট করি, 10 পিটি দিলাম। ওকে, 10 পিটিতে রেখে এই দুইটা আমি একসাথে করব। তো এই দুইজনকে সিলেক্ট করি, দুইজনকে সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট করে দিব, আমি লেফট অ্যালাইনমেন্ট করতে চাই। দুইজনকে ধরে নিয়ে যাই যে তোমরা এইখানটায় থাকবা। নামটাকে আমি আরেকটু বড় করে দিই।
পিটি করে দিলাম আর এখান থেকে এক্সট্রা বোল্ড করে দিলাম। দুজনকে সিলেক্ট করি, আবার অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু কাছে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে নেম, কন্ট্রোল জি দিয়ে এটা নাম কি নেম, আর এটা কি কন্ট্রোল জি দিয়ে ডেজিগনেশন। এই দুজনকে আবার সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে এটার নাম কি হবে NAME, নেম অ্যান্ড ডেজিগনেশন। গ্রুপে অ্যাড করে দিলাম। এখান থেকে গ্রুপটা সিলেক্ট করুন, এতটুকু রাখি। এরপরে আসি ফোন নাম্বার। ফোন নাম্বার অ্যাড করে দেন 0011223344। ইনফরমেশনগুলো লিখছি। তারপরে কি আছে, ইমেল অ্যাড্রেস, ম্যাম ইমেলের ওই যে সাইনটা বক্সের মতো ওটা কোথায়? শিফট ধরে 2, কিবোর্ডে 2 @ ম্যাম ওই যে ইন বক্সের মতো একটা সাইন থাকে না ইমেলের আগে চিঠি খামের মতো। আচ্ছা, ওটা আসবো ওটা পরে আসবো, লেস দেন এন্ড গ্রেটার দেন এটা। ওটা এখনো আসেনি, আসবো। এরপরে ধরেন আমি দিলাম ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস কি দিলাম, www.johncarter. তারপরে ধরেন আমি কি দিলাম, আরেকটা অ্যাড্রেস দিলাম 1234 আপনি অনেক অনেক কাজ করলেন, দেখতে ভালো। এখন কেমন দেখা যাচ্ছে ফোন নাম্বার, এইটা সেইটা কেমন লাগছে? তার মধ্যে সব দেখি নেম এন্ড ডেজিগনেশনের ভিতরে চলে আসছে। কেউ কিছু বলছেন না কেন ম্যাম, এই গ্রুপের ভিতরে কেন? স্টপ হয়ে আছে একদম পুরো সবকিছু। হ্যাঁ, কেমন লাগছে? মেসড আপ হয়ে আছে, মেসড আপ মানে সবকিছু একবারে একসাথে মনে করেন যে সো গার্বেজ হয়ে রাইট, গেছে। নাম বলেছি কত, 12 থেকে 18 পিটির মধ্যে থাকবে। ডেজিগনেশন মিনিমাম তার থেকে 2 পিটি কম হবে। ডেজিগনেশনের থেকে ইনফরমেশনগুলো হবে আরো 2 পিটি কম। ডেজিগনেশন যত দিয়েছেন তার থেকে মিনিমাম 2 পিটি কম হবে। সো এখানে চলে যাই, এক্সট্রা বোল্ড থেকে আমি এখানে করে দেব কি মিডিয়াম। সেখান থেকে এই গ্রাফিক ডিজাইন কত ছিল, 10 পিটি, তাই না? 10 থেকে আপনি আরেকটু ছোট দেন, 8 পিটি, 8 অথবা 7, 7ই আমার মনে হয় ভালো, না 6 দিলাম। 6 দিয়ে এখন দেখেন এই জিনিসটা দেখতে অ্যাটলিস্ট মানানসই মনে হচ্ছে। সো আপনি কি করবেন, এটা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইভাবে যদি আপনি কোনো কিছু অ্যাডজাস্ট করে দেন। আমি চারটাকে আবার সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু কাছে নিয়ে আসি, চারজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিলাম, রাইট অ্যালাইনমেন্ট, আর ডিস্ট্রিবিউট করে দিলাম। ওকে, এটাকে যদি এইভাবে রাখি দেখতে ভালো লাগছে না। আমি কিছু আইকন চাই। আইকন বলা হয় এই জিনিসগুলোকে, যে ফোনের আইকন, মেইলের আইকন, ইমেইলের আইকন। চলে যান গুগলে যাওয়ার পর লিখে সার্চ দেন ফ্ল্যাট আইকন। এই যে সাইটটা আসছে flaticon.com,
এখান থেকে আপনার যে কোনো আইকন প্রয়োজন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, পিএনজি, জেপিজি, ভেক্টর ফাইল সব। তবে ওরা মনে হয় আপনার প্রতিদিন 3টা থেকে 5টা ফ্রিতে ডাউনলোড করতে দেয়। আপনার কি আইকন প্রয়োজন সেটা লিখেন, এই যে দেখেন ফোন লেখার সাথে সাথে অনেকগুলো শো করবে যে কি টাইপের আইকন চাচ্ছেন। আমি শুধু ফোন লিখে সার্চ দিলাম, কোন আইকনটা আপনার প্রয়োজন। মনে রাখবেন এই যে মুকুটের মতো চিহ্ন, এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ এইগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই এগুলো প্রিমিয়াম। প্রিমিয়াম, হ্যাঁ, ডলার দিয়ে পারচেজ করতে হয়। সো এখান থেকে আপনার কোন আইকনটা পছন্দ হচ্ছে আপনি সেই আইকনটা নিয়ে যান। কোন আইকনটা নেবেন, ধরেন আমার এখান থেকে ভালো লাগছে এই আইকনটা ভালো লাগলো, জাস্ট এটার উপরে সিলেক্ট করেন, ক্লিক করেন আর কি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। যদি আপনি পিএনজি চান তাহলে এইটা, আর যদি ভেক্টর ফাইল চান তাহলে এই যে এসভিজি। আমি পিএনজি চাচ্ছি, আবার এখান থেকে আপনি সাইজও কন্ট্রোল করতে পারেন, সাইজ ছোট বড় করে দিতে পারেন। আচ্ছা, দরকার নেই, আমি পিএনজিতে ক্লিক করলাম, এই যে ফ্রি ডাউনলোড ক্লিক করেন, একটু অপেক্ষা করেন, নেটের অবস্থা খুবই খারাপ, ঠান্ডার জন্য পানি খাওয়া হচ্ছে না, মাথা ব্যথা করছে। ম্যাম এখন যদি আমি কার্ডের মানে কালারটা চেঞ্জ করতে চাই, ধরেন আমার কম্বিনেশনটা ভালো লাগছে না, তাহলে হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। এই যে আমার এটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, আমি এখান থেকে এটা ডাউনলোড করলাম, রেখে দিই। সাপোজ আপনি ফ্ল্যাট আইকনে আসলেন না, আপনি গুগলে এসেই সার্চ দেন, খুব ভালো একটা জায়গা। ইমেল আইকন প্রয়োজন ছিল তাই না, ইমেল আইকন লেখেন পিএনজি, পিএনজি লিখে সার্চ দেন, কোন আইকনটা লাগবে আপনার সেটাকে সিলেক্ট করেন, পিএনজি রাইট বাটনে ক্লিক করে সেভ করেন। হ্যাঁ, এটা WAVP ফাইল, সো এটা করা যাবে না। ম্যাম এটা কপি করে কল করব না? না, পিএনজি ফাইলগুলো কপি করে নিয়ে গেলে হয় না, একদম ব্ল্যাক আসে। আর আপনি ফটোশপে নিতে পারছেন, ইলাস্ট্রেটরে নিলে তো এটার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, সেভ করে নিতে হবে। আপনাদেরকে বারবার বলছি সেভ করে নিয়েন, কোনো কিছুই কপি করবেন না। আমি কপি করছি দেখে কি এটা কপি করা যাবে না, আপনি সেভ করলেন। তারপর আপনার আর কি প্রয়োজন, ওয়েবের আইকন প্রয়োজন, WEB ওয়েব আইকন। ধরেন এইটাই নিলাম, এটা কিন্তু জেপিজি ফাইল, সেভ করি, দেখাচ্ছে পিএনজি, আসলে জেপিজি হয়ে আছে। আরেকটা কি প্রয়োজন, লোকেশন, লোকেশন আইকন। এই লোকেশন আইকনটা খুব ভালো লেগেছে। না, এটাকে আমি কপি করে নিয়ে যাই। ফটোশপে হলে কপি করে নিয়ে আসেন, নো প্রবলেম, Ctrl+T ছোট করে দেন, কারণ আপনি ফটোশপে কি পারেন, এডিট করতে পারেন। চলে যাবেন হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, হোয়াইট কালার ভ্যানিশ, ইরেজার টুলটা নিয়ে আসি, একটু একটু দেখা যায়, এগুলোকে ডিলিট করে দেন। এই যে ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি এটার কালার চেঞ্জ করতে চান, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন, সিলেকশন চলে আসবে, কি কালার দিবেন সেটা অ্যাপ্লাই করেন, Ctrl+D। বুঝতে পেরেছেন? আর আমাদের যে আরো কিছু আইকন আমরা ডাউনলোড করলাম সেটা কোথায়, এই আইকনটা নিয়ে আসি, ফটোশপে ছেড়ে দেন। ওকে, তারপর আর কি কি ছিল, ওয়েবের আইকন রাখেন। সে দেখি আমাদের সাথে রাগ করে আসতে চায় না। সে আসতে চাচ্ছে না কেন? আচ্ছা, সমস্যা নেই, ফাইল থেকে, ও আচ্ছা, আসবে কিভাবে, এটা তো টিকমার্কই সরায়নি, এই জন্য তো আসতে চাচ্ছে না। একজনকে প্রাধান্য দিয়ে রেখে গেছি,
ওরা আমি হাইলাইট করে রেখে গেছি সে আচ্ছা নট এ পিএনজি ফাইল ঠিক আছে দরকার নেই পিএনজি ফাইল প্লেস এমবেড আসে না আচ্ছা লোকেশনটা নিয়ে আসি আরে না ফোনের আইকন কই জানি রাখছিলাম ফোনের আইকন সেটাকে নিয়ে আসেন ফোনের আইকনে নিয়ে আসছেন ও আমার কি আসে নাই ফোন আসছে লোকেশন আসছে মেইল আসছে আর কি আসে নাই ম্যাম ওয়েবটা আসে না ওয়েব আসে নাই চলেন যাই ওয়েব আমাদের সাথে মশকরা করছে সে ঠিক আছে কপি করে নিয়ে যাই এবার মশকরা করবা কিভাবে তোমার গোষ্ঠী কি লাইনা আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা নেব সুন্দর করে ওর হোয়াইট কালার সব ডিলিট করে দেব ঠিক আছে না এগুলাকে সব রেস্টিরাইজ করে দেন কালার চেঞ্জ করে দেন কন্ট্রোল ধরে ক্লিক কন্ট্রোল ধরে ক্লিক সিলেকশন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের ক্ষেত্রে কি কন্ট্রোল ধরে ওই লেয়ারে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই এটা কি ছিল এটা ছিল ওয়েবের আইকন লেখেন WEB সবার নাম দিয়ে দেন না তো পরে খুঁজে পাবেন না ওয়েব আইকন এটা কি ছিল টেলিফোন ও টেলিফোন লেখাই আছে শুধু লাস্টে একটু আইকন লিখতে হবে লেখেন ফোন আইকন PHONE ফোন ICON আইকন এটা কি ছিল মেইল আইকন লেখেন ইমেল আইকন এটা কি লোকেশন আইকন এখন সবাইকে সবার কাছে নিয়ে যান ফোন আইকন কোথায় ফোন আইকনকে ফোনের নিচে নিয়ে যান এটা কি @gmail.com ইমেল আইকন ইমেলের নিচে নিয়ে যান জন কার্টার ওয়েব আইকনকে ওয়েবের নিচে নিয়ে যান লোকেশনকে লোকেশনের নিচে নিয়ে যান এরপরে আমি এখান থেকে আবার একটা রুলার নিয়ে আসব এতটুকু রাখবো আর একটা রুলার নিয়ে আসব এতটুকু রাখবো কেন রাখলাম এগুলো সব আই অন অফ করে দেন সর্বপ্রথম কি আছে ফোনটাকে নিয়ে যান কন্ট্রোল টি ছোট করে দেন বসান ঠিক করে মেজারমেন্ট ঠিক করছি আর কি ওকে ফোন কমপ্লিট এরপরে কে মেইল আইকন মেইলকে নিয়ে যান কন্ট্রোল টি ছোট করে দেন একটু যাবেন ওকে তারপরে কি ওয়েবের আইকন কন্ট্রোল টি একে নিয়ে রাখেন প্রেস করে ওকে তারপর কি লোকেশনের আইকন কন্ট্রোল টি সে তো একটু ঝামেলা করতে পারে ওকে আমার এর কাজ শেষ এর ফিরে দেন আগের জায়গায় এর আর দরকার নেই চারজনকে আবার সিলেক্ট করেন আরে কি ধরে রাখছি এই জন্য তো আসতেছে না লেয়ার 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 কন্ট্রোল টি আর একটু হালকা ছোট করে টেক্সটের চেয়ে বড় হয়ে যাবে এইবার টেক্সটের চোখ খুলে দেন সবার পরে খুলেন এদেরকে সরায় নিয়ে আসেন সবার চোখ খুলে দেন খুলে দেওয়ার পর ফোনটাকে সিলেক্ট করেন আর ফোনের লেয়ারকে সিলেক্ট করেন এই যে এই মিডল অ্যালাইনমেন্ট করে দেব ইমেলকে সিলেক্ট করেন ইমেলের লেয়ারকে সিলেক্ট করেন মিডল অ্যালাইনমেন্ট
এই লেয়ারকে সিলেক্ট করেন, এইটাকে সিলেক্ট করেন মিডল অ্যালাইনমেন্ট, লোকেশনকে সেট করেন, ঢাকাকে সেট করেন মিডল অ্যালাইনমেন্ট। এখন শুধু আইকনগুলোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে আইকনগুলোকে সিলেক্ট করে 2 নাম্বার অ্যালাইনমেন্ট ঠিক করে দেন। না পারফেক্ট হচ্ছে না, তাহলে লেফট অ্যালাইনমেন্ট। ওকে ফাইন। ডিস্ট্রিবিউট করে দেন, এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেন। আবার সেম ফোন নাম্বার, ইমেল, কন্ট্যাক্ট ইনফরমেশন সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দেন, একদম সবাই পারফেক্টলি বসে যাবে। সো এখন আপনার কাজ কি, ফোন নাম্বার আর ফোন আইকন দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি, এটার নাম দেন ফোন, ফোন ইনফো। কেন আমরা এই কাজগুলো করছি? ক্লায়েন্টের সুবিধার জন্য, এবং ক্লায়েন্ট যাতে দেখেই বুঝতে পারে কোথায় কি আছে। এটা কি ছিল? মেইল ইনফো, ইমেইল ইনফো। ম্যাম আমরা শুধু ছবিটা দিব না, নাকি যে লেয়ারটাও ওর কাছে যাবে? পিএসডি ফাইলও দিতে হবে, সব দিতে হবে। কন্ট্রোল জি, এটা হবে ওয়েব ইনফো। আরো কত কিছু দিতে হয়, ওই যে এসভিজি, টিপ ফাইল, কতগুলো পার্ট দেখিয়েছিলাম না, সব দিতে হবে সব। এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস ইনফো। এই চারটাকে আপনি এখন সিলেক্ট করেন, নাম দেন কন্ট্রোল জি, এটা দেন কন্টাক্ট ইনফো, CONTACT, কন্টাক্ট ইনফো। একটু কষ্ট করে কন্টাক্ট ইনফো, নেম এন্ড ডেজিগনেশন দুইটাকে গ্রুপ করেন, নাম দেন হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন লোগো উইথ শেপ, ওকে এটা হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে লোগো উইথ শেপ, ডাই কাট, সব ঠিক আছে। আচ্ছা এখানে আমার একটু ইনফরমেশনের মধ্যে কাজ তো রয়ে গেল। কন্ট্যাক্ট ইনফরমেশন আর নেম এন্ড ডেজিগনেশনটাকে সিলেক্ট করেন, রাইট অ্যালাইনমেন্ট করে দেন। এবার হচ্ছে এদেরকে একটু টানে সরাই নিয়ে আসেন হালকা পাতলা, বাস আমার এখানে কাজ কমপ্লিট। এই জায়গাটা খালি লাগছে, কেমন যেন ভালো লাগছে না। আমি একটা কাজ করি, এখানে চলে যাই, এখান থেকে কিউআর কোড জেনারেটর, না থাক আমার নাম না দিই, ওই লোকের নামই দিই, জন, CARTER, জন কার্টার ছিল তাই না? জন হচ্ছে না, ফোন হচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে ছবিটা, এই ছবিটাকে আপনি কি করেন, কপি ইমেজ, সেভ ইমেজ, অথবা এখান থেকে সেভ করতে পারেন অ্যাজ ইউর উইশ। কত পিক্সেলে নেবেন, সাইজ কতটুকু হবে, আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ করে দিলে আপনার ফোল্ডারে সেভ হবে। তো আমি এক কাজ করি, সরাসরি নিয়ে যাই, এখান থেকে কপি ইমেজ করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। ওকে হচ্ছে এই জায়গাটায় বসিয়ে দেব, কন্ট্রোল টি ছোট করে দেন। আচ্ছা এখান থেকে কালার জেনারেট করা যায়, দেখি তো কালার জেনারেট করার অপশনটা কোথায়। ও এটাতে মনে হয় নাই। আরেকটা আছে, ওইটাতে কালার জেনারেট করা যায়, ব্লু কালার করা যেত, সমস্যা নেই, আপনি চাইলে এখানেও করতে পারেন। ওকে এটা বসিয়ে দিলাম, এটার নাম দেন কিউআর কোড। ক্লায়েন্ট দিতেই পারে আপনাকে কিউআর কোড। কিউআর কোডটাকে একটু কষ্ট করে লোগো উইথ শেপের মধ্যে ঢুকিয়ে দেন, আর এখানে দিয়ে দেন লোগো উইথ শেপ এন্ড কিউআর কোড। ওকে ক্লায়েন্ট বুঝতে পারবে। আচ্ছা সব সাদা আর মানে হোয়াইট এন্ড ব্লু, এখানে ব্ল্যাক হওয়াতে কেমন যেন আজগুবি লাগছে তাই না? কাজ করি, কিউআর কোডটাকে সিলেক্ট করি, ওকে কিউআর কোডটাকে সিলেক্ট করে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে হোয়াইট কালারটা ডিলিট করে দেই। ওকে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি,
অল্টার ডিলিট কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি, বসে গেছে। একটু ইরেজার টুলটা নিয়ে এসে ফন্টের যে পার্টগুলো আছে ওকে, এখন দেখতে একটু ভালো লাগছে। কিউআর কোড আর লোগোটাকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, একদম মধ্যে চলে আসবে। কিউআর কোডটাকে সিলেক্ট করি, একটু হালকা উপরের দিকে উঠাই দিই, কন্ট্রোল এস সেভ করেন, এখানেই সেভ করে রাখলাম। আমার এখানে সব কাজ কমপ্লিট, এখানেও সব কাজ কমপ্লিট। এখন কাজ কি, আমি আমার ক্লায়েন্টকে কি করতে চাই, আমি যে কাজটা করেছি সেই কাজটা তাকে সাবমিট করতে চাই। আপনি যদি ফাইল থেকে সেভ অ্যাজ, ধরেন ফ্রন্ট সাইডে নিলাম জেপিজি একটা ছবি, জেপিজি সেভ করলেন। সেভ করার পর আপনি আপনার ক্লায়েন্টকে যদি এই ছবি দেন, ক্লায়েন্ট তো মাথায় হাত দিয়ে পড়ে থাকবে যে ও আল্লাহ ও কি ডিজাইন করছে। এরকম কোনো ছবি দিলে সে মাথায় হাত দিয়ে পড়ে থাকবে, বলবে আমার দরকার নেই এটা। সো আপনাকে কি করতে হবে, মকআপ করতে হবে। মকআপ কোথায় পাবেন, গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড। মকআপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন, অনেকগুলো সাইট চলে আসবে, এখানে যাবেন ফ্রি ডাউনলোড করবেন। আর আমি নিজেও আপনাদেরকে একটা ড্রাইভের লিংক দিয়ে দিব, আমার কাছে অনেকগুলো প্রায় 10-12টার মতো ডাউনলোড করা আছে। আমাকে একটু সময় দিতে হবে, হয়তো বা 2-3 দিন সময় লাগবে, আমি ওই লিংকটা আপনাদেরকে দিয়ে দেব। তো আমি এখানে একটা ডাউনলোড করে রাখছিলাম, কোথায় রে, ডাউনলোডে চলে যাই, এই যে মকআপ 3 ওপেন করেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আমি এই যে দেখেন থাম্বনেলের উপর আপনার লেখা থাকতে পারে এডিট মি, রিপ্লেস ইউর ডিজাইন, ডিজাইন হেয়ার, বিভিন্ন রকম ইঙ্গিত দেওয়া থাকবে, আবার কোনো কিছু লেখা থাকবে না। এই যে যেখানে দেখবেন এরকম থাম্বনেল, সেই থাম্বনেলের উপরে গিয়ে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। আমি ফার্স্ট টাইম এইটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ চলে আসবে। ফ্রন্ট সাইডের যে পার্টটুকু আছে অতটুকুকে কপি করে নিয়ে আসেন, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা লাগবে, লোগো উইথ শেপ, আর হচ্ছে আপনার কার্ড, এই যে হোয়াইট কালার, এটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে মকআপে চলে আসেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কন্ট্রোল টি, সরি তার আগে অবশ্যই এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, কন্ট্রোল টি বড় করেন, ওকে, নিচেরটার আই অফ করে দেন, কন্ট্রোল এস সেভ করে দেন। এটার কাজ শেষ। এই যে দেখেন পিছনে আপনার লোগোর মকআপ চলে আসছে। এবার হচ্ছে উপরেরটার উপর ডাবল ক্লিক করেন, আবার সেকেন্ড পার্টে চলে যান, রাউন্ডেড ভিসি, এটার আই অন করে দেন, ডাই কাট আর ব্লিড দরকার নেই, এটাকে সিলেক্ট করেন, এই লেয়ারটাকে সিলেক্ট করেন, এই ইনফরমেশন লেয়ার, কন্ট্রোল সি কপি করেন, মকআপে চলে আসেন, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কন্ট্রোল টি, কন্ট্রোল জেড। এই যে দেখেন মার্জ না করলে যে প্রবলেম হবে, মার্জ না করলে দেখেন সব নড়ে চলে যাচ্ছে। সো কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, বড় করেন, মার্জ করছি তারপর হয় না কেন, কন্ট্রোল ই মার্জ, কন্ট্রোল টি, মাঝে মাঝে কিছু মকআপ আনলে দেখবেন এরকম ম্যাচ করবে না, জাস্ট একটু ম্যাচ করে বসান। ওকে, নিচেরটা আই অন অফ করে দেন, নয়তো ওই যে ইয়েলো কালার শো করছে, আর একটু বড় হবে।
নিচেরটা আই অফ করে দেন, কন্ট্রোল এস সেভ করেন, অপেক্ষা করেন, এটার কাজ শেষ, মকআপে চলে আসেন, জন কার্টার লোগো, ফাইল থেকে সেভ এস, ডেস্কটপে সেভ করেন, অবশ্যই জেপিজি, সেভ, এটা কাজ শেষ, সেটা আর দরকার নেই, no করে দেন। সো আপনি যখন আপনার ক্লায়েন্টকে দেখাবেন, কোথায় সেভ করলাম, ডেস্কটপে ম্যাম। ডেস্কটপে তো বুঝছি, কিন্তু কোনটার ভিতরে সেভ হয়ে গেল সেটাই তো বুঝতে পারতেছি না। এটা তো না, এটা তো বল। ম্যাম ফটোশপেই তো সেভ হয়। কোথায় সেভ হলো? ম্যাম আপনি ফটোশপে যায় আবার সেভ অপশন দিতে পারেন, ওখানে কিন্তু লেখা উঠবে কোথায় কোথায় সেভ করতে আরে চাচ্ছেন। আমরা তো কেটে দিলাম না, মাত্রই তো কেটে দিলাম। ও তাহলে তো আমি ওখানে কাজটা করতাম, আবার সেভ করবো। ধ্যাৎ, এক কাজ দুইবার করতে হচ্ছে। কন্ট্রোল সি কপি, এখানে চলে আসি, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ই মার্জ, কন্ট্রোল টি। ম্যাম আপনি এখান থেকে এখন সেভ অপশনটা ক্লিক করলে এখানে দেখাবে কোন লোকেশনে এটা সেভ করতেছে, ওই লোকেশনে যে পাবেন। না, সেই লোকেশন তো দেখাবেন। ও হো, আল্লাহ রে, কোথায় সেভ করে রাখছে, তাও আবার কি সেভ করে রাখছে? লোকেশনটা কি দেখাবে? পিএইচডি ফাইল দেখে সেভ নেন। করে রাখছে। আচ্ছা আচ্ছা, পাইছি, সমস্যা নেই, ওটা পিএইচডি ফাইল সেভ করে রাখছে। আমি নিচেটা আই অফ করে দিই, কন্ট্রোল এস সেভ করি, ফন্টটা নিয়ে আসি, ফন্টের কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেন, কন্ট্রোল ই মার্জ করে দেন, কন্ট্রোল টি। নিচেরটা আই অফ, কন্ট্রোল এস সেভ। ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে আমি ডেস্কটপে রাখবো। এই যে ডেস্কটপ দেখতে পাচ্ছেন, জেপিজি সেভ করব, তখন সেভই হয় না, এই যে সেভ হয় না, সেভ করেন, কি সমস্যা? এবার তো সেভ হয়েছে।
এটা হচ্ছে আপনাদের কার্ড। তো আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন অবশ্যই এভাবে মকআপ করে দেখাবেন, ক্লায়েন্ট পছন্দ করবে, পছন্দ করার পরে সে বলবে যে আমাকে রিয়েল ছবি দাও, রিয়েল ইমেজটা দাও, তখন আপনি ব্লিডটাকে অফ করে রেখে রিয়েল ইমেজটা দিবেন। আর সে যদি আপনাকে উইন করায় বা যে কাজগুলো কমপ্লিট করার পর হচ্ছে আপনি তাকে কি করবেন, র ফাইল, যে ফাইল সে চাচ্ছে, পিডিএফ চাইলে পিডিএফ, ফটোশপের পিএইচডি ফাইল, তারপরে ইলাস্ট্রেটরের ফাইল, যেটা সে চাচ্ছে আপনি তাকে হচ্ছে সেটা দিয়ে দিবেন। সেটা পরে খুঁজে বের করবো। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে এই বিজনেস কার্ড নিয়ে A to Z আপনি হচ্ছে পড়াশোনা করবেন। আগে